আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে না, একটু জানাও। আর একটা কাজ করবা তোমরা, সেটা হচ্ছে যে আহ, আমার আমার আইডি থেকে আমি এসএমএস করতে পারতেছি না, হ্যাঁ। তো তোমাদের মধ্যে থেকে কেউ একজন আমাদের এই যে ক্লাসটা হচ্ছে এখন যেটা শুরু হলো, সেটা লিঙ্কটা তোমরা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ করে দিয়েছি, অ্যাডভান্স ইংলিশের যে গ্রুপটা করে দিয়েছি, সেই গ্রুপে শেয়ার দাও কেউ একজন। ক্লাসের লিঙ্কটা কেউ একজন গ্রুপে শেয়ার দাও। আমাদের এই ক্লাসের লিঙ্কটা কপি করে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, তোমাদের জন্য যে মেসেঞ্জার গ্রুপটা করেছি, সেখানে কেউ একজন শেয়ার দাও, দিয়ে বলো যে স্যার লাইভে আছেন। আচ্ছা, ওকে, গুড। আমি দেখতে পাচ্ছি রেহেনা শেয়ার দিয়েছে, থ্যাংক ইউ রেহেনা। রেহেনাকে থ্যাঙ্কস শেয়ার দেওয়ার জন্য। আচ্ছা, ওকে ওকে, মরিয়ম শেয়ার করেছে। ওকে, আর শেয়ার করার দরকার নাই, হ্যাঁ, আর শেয়ার করতে হবে না। ঠিক আছে। আরে, সবাই শেয়ার করা শুরু করছে। আচ্ছা, ঠিক আছে। ওরা তো আর জানে না যে শেয়ার হয়েছে এর আগে। হুম। আচ্ছা, তো তোমরা যে বা যারা আমাদের এই সেশনটা বিভিন্ন গ্রুপে দেখতো, বিভিন্ন গ্রুপ মানে কিন্তু আমরা কিন্তু অন্য গ্রুপে শেয়ার করি না, কারো গ্রুপে। আমাদের যে গ্রুপগুলোতে তোমরা দেখতেছো, তোমাদেরকে বলবো আমাদের যে এখন লাইভ সেশনটা হচ্ছে, যেটা মেন পেজে হচ্ছে বুনোদল সাজেশন, সেই মেন পেজে এসে লাইভটা দেখবা। এতে করে তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারবো, বাকিদের কমেন্টগুলো কিন্তু আমি দেখতে পাবো না, কারণ আমি এই পেজে চোখ রাখছি। হ্যাঁ, বনদল পেজে চোখ রাখছি। তো বনদল সাজেশন এই পেজটাতে তোমরা লাইভটা দেখো, তাহলে তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারবো। তাছাড়া কিন্তু অন্যান্য কমেন্টগুলো, অন্যান্য গ্রুপে যে তোমরা ভিডিওগুলো দেখতেছো, সেখানে কিন্তু কমেন্ট আমি পড়বো না। সো তোমরা মেন পেজে আসো। বোঝা গেছে? আচ্ছা, লাইভের সংখ্যাটা আশা করি আরো বাড়ার কথা, কারণ আমাদের স্টুডেন্টই তো ভর্তি হচ্ছে 150+। আশা করি তোমাদের সংখ্যাটা বাড়বে সময়ের সাথে সাথে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাকে তোমরা একটু জানাবা যে আমাদের 1 নাম্বার লেকচার, লেকচার 1, হ্যাঁ, লেকচার 1 কারা কারা করেছে একটু জানাও, একটু হাজিরা হয়ে যাক। লেকচার 1, লেকচার 1 করেছো কারা কারা, একটু কমেন্ট করে জানাও। যাদের হয়েছে তারা লিখবা হচ্ছে এলডি। হ্যাঁ, এলডি অর্থাৎ লেকচার 1 ডান। মেন পেজে আসি, ওকে। তোমরা যদি বিভিন্ন গ্রুপে আমাদের আরো অন্যান্য গ্রুপে লাইভটা দেখো, তাহলে অবশ্যই আমাদের বুনোদল সাজেশন যে গ্রুপটাতে, যে পেজটাতে ক্লাস হচ্ছে, সেইখানে চলে আসো। আচ্ছা, এই যে আব্দুল মতিন লিখছে লাইভ শুরু হয়েছে টের পাইনি, এর কারণ হচ্ছে যে আমাদের যে পেজটাতে এখন ক্লাস হচ্ছে, এই পেজে তোমাদের অ্যাক্টিভিটিস কম, অর্থাৎ এই পেজের বিভিন্ন পোস্টে তোমাদের লাইক এবং কমেন্ট পড়েনি। যদি লাইক এবং কমেন্ট পড়ে থাকতো আগে থেকে, তাহলে সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যেতে। আচ্ছা, লেকচার 1 কার কার কমপ্লিট হয়েছে একটু দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেরই লেকচার 1 কমপ্লিট হয়েছে, অনেকেরই হয়েছে। ভাইয়া নওগাঁতে লাইব্রেরিতে খোঁজ নিলাম কিন্তু বই পাচ্ছি না। তোরাব, তোরাব ভাই আমার লিখছে নওগাঁতে খোঁজ করেছে, আমরা গতকালকে নওগাঁতে পাঠিয়েছি কুরিয়ার করে। 2 দিন পরে পাবা, 2 থেকে 3 দিনে, 3 দিনের দিনে পাবা নওগাঁতে ইনশাল্লাহ। আজ থেকে 3 দিনের দিনে পাবা, অর্থাৎ তুমি যদি বুধবারের দিকে যাও,
বুধবার বৃহস্পতিবারের দিকে, তাহলে কনফার্ম থাকো পাবা বই বিচিত্রা লাইব্রেরি নওগাঁতে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে, অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গতদিনের ক্লাসটা আমাদের আজকের ক্লাসের জন্য দরকার হবে, ঠিক আছে? আচ্ছা, তুর জয় লিখছে বই আজকে হাতে পেলাম এবং আজকে ফার্স্ট ক্লাস। ওকে, কংগ্রেচুলেশন। আচ্ছা, তো চলো আমরা আমাদের আজকের যে সেশনটা সেইটাতে যাব। নতুন ব্যাচে আমাদের ভর্তি এখনো চলছে। আমরা প্রথম 5টা ক্লাস সবার জন্য উন্মুক্ত করে দেবো, অর্থাৎ এখন যে ক্লাসটা দেখতেছো তোমরা এই ক্লাসটা কিন্তু ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবা, ঠিক আছে? এই ক্লাসটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবা। ফ্রেন্ডদের সাথে শেয়ার করো তোমরা, তোমরা কাইন্ডলি এই ক্লাসটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। স্যার আমার কাছে কোনো নোটিফিকেশন আসে না, লিংক দিলে দেন ঢুকতে পারি, তাছাড়া পারি না। মিমি, যাদের কাছে লিংক চাই মানে নোটিফিকেশন যায় না, তোমরা নিয়মিত আমাদের যে পেজগুলো আছে, যে গ্রুপগুলো আছে, সেগুলো টানা কয়েকটা পোস্টে 8-10টা পোস্টে নিয়মিত লাইক এবং কমেন্ট করতে থাকো, দেখবা পরবর্তী থেকে তোমাদের কাছে নোটিফিকেশন ঠিক টাইমে যাবে। আচ্ছা, বগুড়াতে কলেজ লাইব্রেরিতে পাবা, কাজল ব্রাদার্স লাইব্রেরি, সরি কলেজ না, কাজল ব্রাদার্স লাইব্রেরি এবং ইউনিভার্সিটি লাইব্রেরিতে পাবা। সবগুলা জেলার লাইব্রেরির নামগুলো মনে নাই, ঠিক আছে? সো তোমরা যারা বই নিতে যাচ্ছ আমাদের সাথে যোগাযোগ করো, আমরা লাইব্রেরির নামগুলো বলে দিব। আমাদের ব্যাচে ভর্তি হতে অথবা বই সংগ্রহ করতে যদি চাও, সেক্ষেত্রে 01521513830 এই নাম্বারটা ইউজ করবা তোমরা হোয়াটসঅ্যাপে, এবং বিকাশ রকেট নগদ নাম্বার আমাদের এইটা। তোমাদের ফোন থেকে যদি টাকা পাঠাও সেক্ষেত্রে সেন্ড মানি করবা, দোকান থেকে পাঠালে ক্যাশ ইন করবা। আচ্ছা, গোপালগঞ্জে আমাদের বইটা ছিল না, গোপালগঞ্জে এখনো যায় নাই, এই বইটা চলে না। এর আগে তো আমরা লাইব্রেরিতে দিচ্ছি, গোপালগঞ্জে নাই। হ্যাঁ, তো যেহেতু ওনারা জানে না, সো এই কথাই বলবে বইটা চলে না। কিন্তু কি পরিমাণ যায় না যায় তোমরা আমাদের ফেসবুক পেজে দেখছো, আমরা কতগুলা বই ছাপিয়েছি, হাজার হাজার বই ছাপাইছি। এগুলো তো আর এমনি এমনি আমরা বসে থেকে তো খাই না, ঠিক আছে না? এগুলো তো আমাদের খাওয়ার জিনিস না। সো ওনারা ওনারা এখনো বইটা পায় নাই, সো ওনারা এই কথাই বলবে, এটা স্বাভাবিক। কারণ তোমার এই অন্য বই একটা ধরাই দিতে পারলে ওনাদের লাভ। এই বইটা চলে না বলে যদি তোমাকে অন্য একটা বই ধরাই দিতে পারে তাহলে ওনাদের লাভ, বুঝছো না? আচ্ছা, তো দেখো আমরা বনদল বই থেকে কিন্তু পুরো ক্লাসগুলা করব। আমাদের এই বইটা থেকেই সবগুলা ক্লাস আমরা করব ইনশাআল্লাহ, এবং এটা থেকে কমন থাকবে। দেখছো বইয়ের একটা পেন্সিলের সমানও মোটা না, 260 পেজের বই। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো আমরা এখন আমাদের ভেতরে যাব, বইটার ভেতরে যাব। 8 নাম্বার পেজে যদি আসি, তোমাদের বইয়ের মনে হয় 7 নাম্বার পেজ হবে। যাই হোক, আমার এখানে একটা দুইটা পেজ বেশি হতে পারে, কারণ আমি কিছু পিকচার অ্যাড করছি প্রচারের জন্য। আচ্ছা, তো এইখানে একটু বলি যে এই জায়গায় আমরা সিলেবাস দিয়েছি, তোমাদেরকে সিলেবাস মুখস্থ করতে বলছিলাম। সিলেবাস কি সবার মুখস্থ হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও। তোমাদের সিলেবাস মুখস্থ হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও। সিলেবাস যাদের মুখস্থ হয়েছে তারা লিখবা হচ্ছে SD। ওকে, মানে সিলেবাস ডান। সিলেবাস যাদের মুখস্থ হয়েছে তারা এটা লিখবা। ফারজানা জুমা লিখছে ফারনাজ পরীক্ষা শেষ, এখন থেকে স্যারের ক্লাস করার সুযোগ হবে, মিস করি স্যারের ক্লাসগুলো। আচ্ছা, ফারনাজ হচ্ছে আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট, এখনো ক্লাস দেখছে। সময় নষ্ট করার দরকার নাই ফারনাজ, অন্য কাজ করবা। হ্যাঁ, এতে করে ওইটা ভালো হবে। মেহেদি লিখছে আজকে প্রথম ক্লাস করতেছি, কংগ্রেচুলেশন মেহেদি। আচ্ছা, যাদের সিলেবাস মুখস্থ হয়েছে, আমি আবারও বলছি তোমাদের কাছে, সেটা হচ্ছে যে সিলেবাসটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের সিলেবাস মুখস্থ হবে তারা অন্যদের থেকে কোনো কিছু না পড়ে 30% প্রিপারেশন আগায় থাকবা। তোমার যদি সিলেবাস মুখস্থ হয় তুমি অন্যদের থেকে 30% এমনি আগায় থাকবা। আচ্ছা, থ্যাংক ইউ কৌশিক। আচ্ছা আচ্ছা, নীল খেতে পাবা না, ঢাকা নীল খেতে পাবা না, বাংলা বাজারে পাবা। আচ্ছা, এখন লাইব্রেরি বা বই টই নিয়ে কথা কম বলি, আমাদের ক্লাসে ফোকাস করি আমরা। হ্যাঁ, আমাদের ক্লাসে ফোকাস করি, বুঝছো? সেটাই ভালো হয়। তাহসিনা আক্তার লিখছে আজকে ফার্স্ট লাইভ ক্লাস করছি, আগে কখনো করি নাই। কংগ্রেচুলেশন তাহসিনা।
আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে নতুন যুক্ত হয়েছে আজকে লাইভে। ওকে, আচ্ছা, আশা করি তোমাদের বেস্ট একটা এক্সপিরিয়েন্স হবে, আমি সেটাই চেষ্টা করব। আচ্ছা, তো আশা করি তোমাদের সিলেবাস মুখস্থ, যাদের মুখস্থ হয় নাই তারা আমাদের লেকচার 1 অবশ্যই দেখবা। আর লেকচার 1 এমন একটা লেকচার, আমি কোর্স শেষ যেদিন করব শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিনই লেকচার 1 করার কথা বলবো, সিলেবাস মুখস্থ করার কথা বলবো, এবং এটা বলবোই, আমি কোনোদিনও ভুলি না। আজকেও যেরকম ভুলি নাই, যেদিন 30 নাম্বার ক্লাস নিব, যেদিন 35 নাম্বার ক্লাস নিব, সেদিনও তোমাকে লেকচার 1 এবং সিলেবাসের কথা বলবো। সো তোমাকে বুঝতে হবে যে আমার কোন কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, নীল খেতে পাবা না। আচ্ছা, লাইব্রেরি বিষয়টা পড়ে আসি। স্যারের পড়ানো সিস্টেম অসম্ভব অসম্ভব সুন্দর, আর বইটার কথা কি বলবো, আমার জীবনে পাওয়া সেরা বই, এত সুন্দর গুছিয়ে লেখা। থ্যাংক ইউ ফারনাজ, তোমার নামটাও সুন্দর, তোমার কমেন্টটাও সুন্দর। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখব যে আমাদের আসলে আজকের যে টপিকটা সেটা নিয়ে আমরা কথা বলি। আমরা কিন্তু এই যে এইখানে 3 নাম্বার আইটেম যেটা আছে, দেখো 3 নাম্বার আইটেম যেটা আছে আমাদের, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ এবং স্লোগান। আমি তোমাদেরকে বলেছি কি, আমার উপরে বিশ্বাস রাখবে, আমার উপরে বিশ্বাস রাখবে, যখন যে আইটেমটা পড়াবো তখন সেই আইটেমটা আমার সাথে পড়বে। কথা বুঝতে পেরেছো? তখন সেই আইটেমটা আমার সাথে পড়বে। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে নোটিশ নিয়ে কথা বলবো। কি নিয়ে? নোটিশ নিয়ে। গতদিন একটা ক্লাস করেছি, তোমাদের ফাইনাল পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসে 4টা আইটেম আছে, কিন্তু আমি তোমাদেরকে 100-এর উপর 100% কনফিডেন্স দিয়ে বলতে পারি এখান থেকে আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট এবং স্লোগান আমরা পড়বো না। বাকি যে 2টা আইটেম আছে, নোটিশ এবং পোস্টার, এই 2টা আইটেম পড়ে আমরা ফাইনাল পরীক্ষায় 100% এখান থেকে কমন পাবো। আমার কথা বুঝছো? আমার সহজ কথাটা কি বুঝছো তোমরা? আচ্ছা, তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট এবং স্লোগান এই আইটেমটা করব না। বুঝা গেছে? আচ্ছা, তো এইখানে আমি যে কথাটা বলেছি, দেখো বুনদল বইয়ে বেশ কিছু নোটিশ এবং পোস্টার আছে, সেখান থেকে আমি এখানে বলতেছি যে এর চেয়ে সহজ কথা আর হতে পারে না, দিয়ে এখানে কিছু নোট করা আছে, সেই নোটটা তোমরা একটু পড়ে নাও, সেই নোটটা একটু পড়ে নাও। আচ্ছা, এখান থেকে দেখো আমাদের অনলাইন ক্লাস এবং বুনদল কম্পালসরি ইংলিশ সাজেশন এন্ড সলিউশন বই হতে নোটিশ টাইপ 1 2 3 4 এবং পোস্টার 1 2 3 পড়লে পরীক্ষায় কমন, মানে পরীক্ষায় কমপক্ষে একটি কমন পাবে ইনশাল্লাহ, এবং পাবেই, এটা ইনশাল্লাহ পাবে। তো আমি একটু দেখতে চাই, তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করব যে ক্লাস আমাদের এখন শুরু হবে। তো তোমরা, আমি দেখতে পাচ্ছি 6টা শেয়ার হয়েছে, তার মধ্যে আমি মনে হয় দিছি 4-5টা আমাদের যে গ্রুপগুলো আছে। তো তোমরা একটু তোমাদের জায়গা থেকে এটা একটু শেয়ার করে দিবে কাইন্ডলি, যেহেতু প্রথম দিককার ক্লাস, একটু শেয়ার করে দাও। বেশি দিন রিকোয়েস্ট করবো না, আর মাত্র 3টা ক্লাস রিকোয়েস্ট করবো তোমাদেরকে। হ্যাঁ, খুব বেশি বিরক্ত করবো না, 3টা ক্লাস শেয়ার করতে বলবো, তারপরে আর বলবো না। দেখো আজকে যে নোটিশটা আমরা পড়বো সেই নোটিশটা হচ্ছে এইটা টাইপ 2 এবং নোটিশ কিভাবে লিখতে হয় না লিখতে হয় এই নিয়ে লেকচার 1-এ আলোচনা করেছি, এবং কিভাবে আমি বুঝবো যে আমাকে পরীক্ষায় নোটিশ লিখতে বলছে এটাও আমরা গতদিন পড়েছি। একটু শেয়ার করে দিবা লাইভটা, হ্যাঁ? আচ্ছা, তো নোটিশ পড়ার আগে আমি গতদিনের পড়াটা 5 মিনিট একটু তোমাদের একটু রিমাইন্ড করি, 5 মিনিট, বেশি না। গতদিনের লেকচারটা জাস্ট 5 মিনিট একটু রিমাইন্ড করব। এই 5 মিনিটে তোমাদের আগের পড়াটা মুখস্থ মানে রিভিশন হবে, আর যারা নতুন আজকে তাদেরটা আর কি নতুন করে শেখা হবে। আমরা এই যে এখানটায় আসছি, দেখো এই জায়গাটায় আমরা আসি, বুনদল বইয়ের কত নাম্বার পেজ জানা হবে এটা? আচ্ছা, যাই হোক, তোমাদের বই 91 পেজ, বুনদল বই যাদের কাছে আছে তাদের বইয়ের 91 নাম্বার পেজ। এখানে দেখো আমরা যে 15 নাম্বার নোটিশটা, 14 নাম্বার এবং 13 নাম্বার এই 2টা লাইন আমরা পড়বো। এখানে বলছে সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট এক্স কলেজ, তাহলে বলছে তুমি হচ্ছে গভর্নমেন্ট এক্স কলেজ খুলনার কি তুমি প্রিন্সিপাল, এটা হচ্ছে কলেজ নাম। বক্সের মধ্যে যেটা আছে এটা হচ্ছে কলেজ নাম। এই সেমিনার অন রোড সেফটি সম্পর্কে একটা সেমিনার অনুষ্ঠিত হবে, উইল বি হিল্ড অনুষ্ঠিত হবে ইন দ্য কলেজ অডিটোরিয়াম। কোথায় হবে? কলেজ অডিটোরিয়ামে। নাও রাইট এ নোটিশ। দেখো এখানে সুন্দর করে এ নোটিশ বলে দিচ্ছে, অর্থাৎ তোমাকে বলছে তোমাকে নোটিশ লিখতে হবে, তোমাকে এরকম করে বারবার বলবে এ নোটিশ, রাইট এ নোটিশ। দেখো এখানেও বলছে যে রাইট এ নোটিশ, অর্থাৎ
পরীক্ষার কোশ্চেনে তুমি নোটিশ কিভাবে বুঝবা যে তোমাকে নোটিশ লিখতে বলছে? এটা এই লাইনটা দ্বারাই ক্লিয়ার, এই ওয়ার্ডটা দ্বারাই ক্লিয়ার যে আমি বুঝবো যে আমাকে নোটিশ লিখতে বলছে। রাত্রি লিখছে শেয়ার দিছি স্যার, থ্যাংক ইউ। শাহানাজ শেয়ার দিয়েছে। আর কে কে শেয়ার দিছে? দুইজনের পেলাম। তানজিলা লিখছে শেয়ার দিছি, গুড। নোটিশ পোস্টার যে কোনো একটা থাকবে কি এক্সামে, নাকি দুইটা দেওয়া থাকবে যে কোনো একটা লিখতে হবে? দুইটা দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে। স্যার আমাদের কলেজের ক্লাসে গ্রুপ শেয়ার করে দিচ্ছি, থ্যাংক ইউ মেহেদি। আচ্ছা তাহসিনা একটা বড় কমেন্ট লিখছে, কি লিখছে? স্যার আমি আপনার আগের বছরের আগের ক্লাস দেখছি ইউটিউব থেকে, তো স্যার আমি নোটিশ আর পোস্টার দুইটাই মুখস্থ করছি। পোস্টার আচ্ছা না, শুধু নোটিশ অথবা শুধু, অনেকে মনে করতে পারে স্যার আপনি যেহেতু দুইটা বলছেন এবং মনোদল বইয়ে দুইটাই দিয়েছেন নোটিশ এবং পোস্টার, এবং বলেছেন এখান থেকে কমন থাকবে। হ্যাঁ আমি বলেছি কমন থাকবে, কিন্তু তোমাকে নোটিশ এবং পোস্টার দুইটাই পড়তে হবে। আইটেম কিন্তু চারটা, নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট এবং স্লোগান, সেখান থেকে আমি দিলাম দুইটা, নোটিশ এবং পোস্টার দিয়ে বললাম কমন থাকবে। এখন তুমি নিজে পর্দানি করে এখান থেকে আবার একটা আইটেম বাদ দিলা, তুমি পড়লা নোটিশ অথবা কেউ পড়লো পোস্টার, এইভাবে হবে না। নোটিশ এবং পোস্টার দুইটাই পড়তে হবে। কথা কি বুঝছো? আচ্ছা শেয়ার দিছে হচ্ছে ইভা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ওকে ওকে ওকে, অনুরাগের সোয়া আমাদের আগের ব্যাচ, আমাদের 24-25 ব্যাচের স্টুডেন্ট, আর তোমরা তো 26-এর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা কিভাবে বুঝবো যে আমাকে নোটিশ লিখতে বলছে। এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, যদি ক্লিয়ার হয় তাহলে লিখবা এনসি। এতটুকু যাদের ক্লিয়ার হয়েছে যে তুমি কিভাবে ফাইনাল পরীক্ষায় বুঝবা যে তোমাকে নোটিশ লিখতে বলছে। আচ্ছা এইটা গেল, এটা লেখো কমেন্টে, এটা লেখো। এরপরে আমরা আসি যে একটা ব্যাপার আছে যে দেখো প্রত্যেকটা নোটিশে একটু করে আলাদা থাকতে পারে। এখানে ইউ আর দ্য প্রিন্সিপাল অফ ড্যাশ কলেজ, এখানে কলেজ নাম দেওয়া আছে, এখানে কলেজ নাম দেওয়া আছে, ঠিক আছে, এখানেও কলেজ নাম দেওয়া আছে। কিন্তু আমি যদি দেখি এইখানটা দেখো অফ এ কলেজ, এখানে কলেজ নাম নাই, এখানে বলেছে তুমি একটা কলেজের প্রিন্সিপাল, এখানে কোন কলেজের প্রিন্সিপাল তুমি সেই কথাটা কিন্তু এখানে উল্লেখ নাই। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাকে নোটিশ লেখার সময় কিন্তু কলেজ নামটা লিখতে হবে। কিভাবে লিখতে হবে? যারা গতদিন ক্লাস করনি তারা আজকে করে নিবে, তখন বুঝতে পারবে, কিন্তু যারা করেছে তারা তো বিষয়টা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তো এখানটায় দেখো যদি কলেজ নাম না থাকে সেই ক্ষেত্রে আমি পরীক্ষার খাতায় কি লিখবো, আর যদি কলেজ নাম থাকে তাহলে কি লিখবো, সে বিষয়টা নিয়ে কথা হবে আজকে, বুঝছো? আচ্ছা এতটুকু ক্লিয়ার থাকো এই বিষয়ে। তাহলে আমাদের কোশ্চেন আছে কলেজ নাম থাকলে কি দিব আর কলেজ নাম না থাকলে কি দিব, এটা হচ্ছে বিষয়। তো আমরা এখন আমাদের পড়ায় চলে যাব। আজকের ক্লাসটা একটু লম্বা হবে, হ্যাঁ একটু লম্বা হবে, ধৈর্য ধরতে হবে। তাহলে আমরা এখন যে নোটিশটা পড়বো সেই নোটিশটা কি নিয়ে পড়বো? দেখো, এ নোটিশ অফ এ সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা, যে কোনো প্রকার ছুটি সংক্রান্ত, যে কোনো প্রকার ছুটি সংক্রান্ত যে নোটিশগুলো দেয়, অর্থাৎ ছুটির নোটিশ যেগুলো দেয় সেই টাইপের নোটিশগুলো আমরা এখানে পড়বো, ঠিক আছে? আচ্ছা টেস্ট এক্সামের পরে ছুটি, এরকম যদি ছুটি সংক্রান্ত নোটিশ হয় সেই ক্ষেত্রে আমরা কোনগুলা পড়বো একটু দেখি। আচ্ছা দেখো, লেখা কি দেখা যাচ্ছে ঠিকঠাক ক্লিয়ার কিনা একটু জানাও। লেখা কি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা যারা লাইভে যুক্ত হয়েছো, এই যে তোমরা বলো না যে স্যার নোটিফিকেশন পাই না, নোটিফিকেশন না পাওয়ার পিছনে অনেক কারণ আছে। অনেকেই শুধু ভিডিও দেখে কমেন্ট করে না, আবার অনেকেই আছে কমেন্টও করে না আবার লাইকও দেয় না। এই যে দেখো আছে 72 জন লাইভে, 72 জন লাইভে, কিন্তু এই ভিডিওটা লাইক পড়ছে 60টা 60। হ্যাঁ এই জন্য তোমাদের কাছে নোটিফিকেশন যায় না। তোমরা কখন আশায় থাকো যে কখন স্যার শেয়ার দিবে, সবসময় তো শেয়ার দেওয়া হয়ও না,
ঠিক আছে? অবশ্যই যারা যারা লাইভে থাকবে লাইকও করবে, কমেন্টও করবে, পরবর্তী থেকে দেখবা যে দ্রুত নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাচ্ছ। আচ্ছা, ওকে, নেক্সট দেখো। তাহলে এখানে আমরা যখন আসছি তখন তোমাদেরকে একটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গাটায় আমি এই যে লেখাটা লিখছি এখানে খেয়াল করে দেখেছো, এই যে এটা হচ্ছে আমার বর্ণদল বইয়ের মার্জিন, এই যে এই দাগটা, এটা হচ্ছে আমার বর্ণদল বইয়ের মার্জিন, খেয়াল করো কিনা একটু দেখো, এটা হচ্ছে আমার বইয়ের মার্জিন। এই মার্জিনের ভেতরে আমি আরেকটা দাগ টেনেছি, এই যে এই উপরেরটা পাশেরটা, আবার এখানে দেখো এই দাগগুলো আমি টেনেছি, এই চারদিকে চারটা দাগ দিয়ে আমি বক্স করেছি। কি করেছি? বক্স করেছি। অর্থাৎ আমরা যখন নোটিশ লিখব, কি লিখব? নোটিশ লিখব, তখন অবশ্যই আমাকে বক্সের মধ্যে লিখতে হবে। কিসের মধ্যে বলো? বক্সের মধ্যে লিখতে হবে। তাহলে নোটিশ সবসময় কিসের মধ্যে লিখতে হবে? বক্সের মধ্যে লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা বক্স কিভাবে করি, এটা হচ্ছে সমস্যা। আমরা বক্স করতে জানি না, আমরা বক্স করতে জানি না, বক্স করার সময় আমরা ভুল করে ফেলি। আচ্ছা, প্রথমে আমি একটা আমার খাতা নিব, পরীক্ষার খাতা, পরীক্ষার খাতা নিলাম আমি, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষার খাতা নেওয়ার পরে এবার আমি খাতায় মার্জিন টানবো। আমি এক স্কেল স্পেস রেখে মার্জিন টানলাম ওপরে, আর মার্জিন টানলাম হচ্ছে বাম পাশে, ডান পাশে তো আর মার্জিন টানার প্রয়োজন পড়ে না। ওকে, আমার মার্জিন টানা শেষ। এবারে আমি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার লিখলাম। ঠিক আছে, এখানে আমি কোশ্চেন নাম্বার দিলাম 3 নাম্বার কোশ্চেন। তারপরে আমি নিচে একটা টান দিলাম, টান দেওয়া শেষ আমার। এখন আমাকে বক্স করতে হবে, কারণ বক্সের মধ্যে নোটিশের উত্তর করতে হয়। এখন বক্স করার সময় আমরা এই জায়গাটা সবাই ভুল করি। আমরা বক্স যখন করি তখন হাড়কিপটার মতো করে আমরা এখানে কি করি, ছোট করে বক্স নিই, ছোট করে বক্স নিই। আচ্ছা বক্স, আচ্ছা এটা এটা পরে আসি। অনেকেই পণ্ডিতি করে, অনেকেই শুরুতে এই বক্সটা টানে। এই পাশে তো মার্জিন দেওয়াই আছে, এটা তো আমাদের মার্জিন না, এক স্কেল পরিমাণ মার্জিন। অনেকে কি করে, পণ্ডিতি করে এই মার্জিনের সাথে একটা ধরে, আর খাতার এই পাশে, আর এপারে একটা ধরে এই পাশে, অথবা এটা করে, এটা করে, অথবা এই পাশে দাগটা দেয়, হ্যাঁ এই পাশে দাগটা দেয়, আর এই মার্জিনের এই দাগটাকে তারা ব্যবহার করে, এই দাগটাকে ব্যবহার করে। এটা কি বক্স হলো? বলো, এটা কোনো বক্স হলো না, এইভাবে বক্স হয় না। তাহলে বক্স কিভাবে দিব? এটা গেল এক প্রকৃতির, তাহলে মনে রাখো এটা গেল এক প্রকৃতির, হ্যাঁ এটা গেল এক প্রকৃতির। আরেক প্রকৃতির লোক আছে যারা কি করে, আচ্ছা আরেক প্রকৃতির লোক আছে যারা কি করবে, যারা বক্স করবে ঠিক আছে, কিন্তু কিন্তু তারা এইভাবে করবে, কার্পণ্য করবে, মানে ছোট করে বক্স নিয়েছে, বক্স নেওয়ার পরে ভেতরে যখন লিখতেছে শুরুতে ফাঁকা ফাঁকা করে লিখছে চৌধুরী সাহেবের মতো, হ্যাঁ স্পেস লিখে লিখছে, শেষের দিকে আর লাইন ধরে না, একদম মানে পায় না যে কি, মানে এখানে সবগুলো লিখে ফেলবে এরকম একটা ভাব। ঠিক আছে, শেষের দিকে আর লাইন ধরে না, কখনো পার হয়ে যাচ্ছে এপার, কখনো পার হয়ে যাচ্ছে এপার, মানে কি একটা অবস্থা, মানে সে যুদ্ধ করতেছে বক্সের সাথে। এটা করাও যাবে না, এটা করাও যাবে না, বুঝতে পেরেছো? এটা করাও যাবে না, বোঝা গেছে? তাহলে আমাকে কি করতে হবে? বক্স করার অরিজিনাল নিয়ম যেটা হচ্ছে, আমরা একটু দেখবো। অরিজিনাল নিয়মটা হচ্ছে শুরুতে তোমাকে যেটা করতে হবে, শুরুতে তোমাকে ওপরের দিকে টানটা টেনে নিতে হবে, ওপরের দিকে। এবং এই দাগ টানার সময় খেয়াল করতে হবে তোমার মার্জিনের সাথে যেন দাগ না ঠেকে কোনোভাবেই, মার্জিনের সাথে যেন কোনোভাবে দাগ না ঠেকে। এরপরে আমি এক আঙ্গুল ফাঁকা রেখে বা তার থেকে কম স্পেস দিয়ে আমি আরেকটা দাগ টানবো এই পাশে, ডানে এবং বামে, এতটুক টানবো আমি। এবং অবশ্যই আমি বক্স করার ক্ষেত্রে হোক আর মার্জিন টানার ক্ষেত্রে হোক সবসময় পেন্সিল ইউজ করব, কলম ইউজ করব না। সবসময় কি ইউজ করব? পেন্সিল ইউজ করব, কলম ইউজ করব না। ওকে, এরপরে আমি কি করব, লেখা শুরু করলাম। লেখা শুরু করলাম আমি সুন্দর করে, লেখা শুরু করে আমি সব একদম পরিমাপ, আমার এই সেন্টেন্সে যত দূরত্ব এটার সাথে তত দূরত্ব হবে, আবার এটা একই দূরত্ব হবে। আমার লেখা শেষ। এরপরে আমি কি করব, এরপরে আমি সুন্দর করে যতটুক আমার লেখা আছে ততটুক তার নিচ থেকে সুন্দর করে একটা জায়গা নিয়ে মাপ মতন করে আমি বক্স এখানে করে দিব।
বুঝছো? এইটা হচ্ছে অরিজিনাল নিয়ম। অনেকে মনে করে যে ভাইয়া তো বলছে বা স্যার তো বলছে যে অনেকে নাকি ঘিচিমিচি করে লেখে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে অনেকে তো স্যার তো বলছে এটা এরকম করে, হ্যাঁ এরকম করে, তাহলে আমি কি করব? আমি এখানে আগে থেকে চৌধুরী সাহেব সাজবো। আগে থেকে চৌধুরী সাহেব কেমন? আমি আমার মন দেল খুব বড়, আমি বড় করে বক্স নিব, একদম খাতার পেজের সমান বড় করে বক্স নিব। তাহলে আমার কি করা লাগলো না, আমার ভেতরে ওই মানে ওইরকম হিজিবিজি করে লেখা লাগলো না। ঠিক আছে? এটা এটা দ্বারা গতদিন কি বলছিলাম, যেটা হচ্ছে ওই টাইপের লোক যাদের বাবা মা ছোটবেলায় তাদেরকে ওই যে 5 বছরের বয়সে তাদেরকে 7-8 বছরের প্যান্ট পরাইতো, যে নিচের দিকে খালি গুছতেই থাকতো, গুছতেই থাকতো, হ্যাঁ। আবার জুতা জুতা পরানোর সময় 2 বছর আগের মানে 2 বছর পরে জুতা পরাবে, মানে তার বয়স হচ্ছে 5, তাই কিনে দিচ্ছে 7 বছরের জুতা। বুঝছো? দিয়ে পেছনের দিকে কি দিত, সামনের দিকে আর পেছনের দিকে কাপড় গোজা দিত। এরা হচ্ছে সেই প্রকৃতির লোক। এই কাজ করা যাবে না। তখন ওর লেখা শেষ হয় হচ্ছে এখানে, এখানে লেখা শেষ, এই জায়গায় লেখা শেষ, আর এতটুকু জায়গা ফাঁকা থাকে। বুঝছো? মানে এখানে কি দিতে হবে, কাপড় দিতে হবে, তাহলে তার পায়ে আটবে। এটা হচ্ছে তার ওই ওই পুরনো অভ্যাস। বুঝছো না? ছোটবেলা ওরকম করে মানে জুতার মধ্যে কাপড় গুজে দিয়ে ব্যবহার করছে এই প্রকৃতির লোকেরা। এই কাজও করা যাবে না। তাহলে আমাদেরকে উপায় হচ্ছে, নিয়মটা কি বলছিলাম, যে আমার যেখানে লেখা শেষ হবে আমি সেখানে নিচে দিয়ে টান দিব। অর্থাৎ বক্স এমন করব না যে বক্স বড় হয়ে থাকছে অনেক, আবার বক্স একদম ভেতরে হিজিমিজি অবস্থা, এটাও করা যাবে না। কথা বোঝা গেছে? আচ্ছা। আচ্ছা, আব্দুল মতিন লিখছে আমার মন দিল বড়, এই জন্য তো তোমার নাম হচ্ছে মতিন। হ্যাঁ, যার দিল বড় তার নাম হচ্ছে মতিন। এর জন্য সব থেকে বড় ব্যবহার হচ্ছে যে পেন্সিল নিয়ে যাবা, পেন্সিল। পেন্সিল নিয়ে গেলে হবে কি, রাবার দিয়ে মিশাইতে পারবা। এর রাবার টাবার নিয়ে যাও। হ্যাঁ, শুধু পেন্সিল নিয়ে গেলে হবে না। আমি এরকম একটা বিপদে পড়ছি, বুঝছো? একটা আমার পরীক্ষা বিপদে পড়ছি, চিত্র আঁকাইতে হবে, চিত্র। তো আমি পেন্সিল নিয়ে গেছি, রাবার আর নিয়ে যাই নাই। বিষয়টা এরকম হয়েছে যে কলম আছে, হ্যাঁ এরকম পেন্সিলের রাবার যদি না থাকে তাহলে কলম আর পেন্সিলের মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝছো? তো যাই হোক, পাশ থেকে চালাই নিছি আর কি। তাহলে এটা গেল আমাদের বক্সের বিষয়। তোমরা যদি বক্স ক্লিয়ার হও তাহলে লিখবা হচ্ছে বি সি, বি সি, বক্স ক্লিয়ার। জানাও দ্রুত। সাদিয়া খন্দকার আখি, তুমি বলেছো যে স্যার নোটিশ লেখা তো লেকচার 1-এ শিখিয়েছেন, আবার শেখানোর দরকার নাই। প্রথম 5টা লেকচার এইভাবে আমরা আগের পড়াগুলো একটু একটু করে রিপিট করতে পারি। কেন? কারণ হচ্ছে কি, ভর্তি চলমান আছে আমাদের, ভর্তি চলমান আছে, যার জন্য অনেকে গত ক্লাস করে না, আজকে যুক্ত হয়েছে, তাই না? তো একটু বলে নিলাম আর কি। এবং যারা আহ দ্বিতীয়বার শুনতেছো তাদের ক্ষেত্রে একদম মাথার মধ্যে ঢুকে গেল মগজে, নেক্সট টাইম আর কোনোদিন ভুল হবে না। আচ্ছা, ইভালেক্সে ভাইয়া পঞ্চম শ্রেণীতে থাকাকালীন একটা জ্যাকেট কিনে দিছিল, সেটা আমার পা পর্যন্ত হতো, এটা আমি শেষ পর্যন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত পরিধান করেছি। আচ্ছা, শুধু তোর ক্ষেত্রে এরকম না, আমার ক্ষেত্রেও আছে। হ্যাঁ ইভা, আচ্ছা, গুড। তোমরা দেখি ভালোই কমেন্ট করতে পারো, বিসি পেয়ে একদম সে কমেন্ট করতেছ। আহ এখন দেখো, ওই যে কোশ্চিনে আমি কলেজ নামের কথা বলছিলাম, যে কলেজ নামে একটা প্রশ্ন রেখে গেলাম, মনে আছে না? কলেজ নামে একটা প্রশ্ন রেখে গেছিলাম, মনে আছে? সেই প্রশ্ন দেখো, নোটিশের শুরুতেই শুরুতেই তোমাকে এখানে কলেজ নাম দিতে হবে। এই জায়গাটা দেখো, আমি এখানে ব্যবহার করেছি রাজশাহী কলেজ, রাজশাহী শুরুতেই ব্যবহার করেছি। তাহলে তোমাকে এখানে কলেজ নাম ব্যবহার করতে হবে, এই কলেজ নামটা হবে কিউসি। আচ্ছা, কিউসি না কিউএন, মানে কোশ্চিনে যে নামটা থাকবে সে নামটা তোমাকে এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ কোশ্চিনে যদি থাকে মানে এক্স কলেজ রাজশাহী, এক্স কলেজ খুলনা, গভর্নমেন্ট এক্স কলেজ ঢাকা, এরকম যদি থাকে, তোমাকে কোশ্চিনে যা থাকবে তোমাকে সেটাই অ্যান্সার করতে হবে। যদি কোশ্চিনে না থাকে সেই ক্ষেত্রে তুমি তোমার মতো করে উত্তর করতে পারো, তবে অবশ্যই সেটা বেটার হবে যদি তুমি এক্স বা ওয়াই ধরে কারো। ঠিক আছে? সেই ক্ষেত্রে
মিমি লিখছে তাইলে আমাদের কেন বলছিলেন স্যার যে 20 লাস্ট ডেট ভর্তি। আচ্ছা, এইটার পেছনে কারণ হচ্ছে আমাদের যেহেতু 20 তারিখ থেকে ক্লাস শুরু, আমরা 20 তারিখ ভর্তি শেষ ডেট দিয়েছি, ঠিক আছে, কিন্তু অনেকেই রিকোয়েস্ট করে আছে যে স্যার হাতে টাকা নাই, 2-1 দিন লাগবে স্যার, একটু সময় দেন। তাদের জন্য একটা একটা বিষয়। দ্বিতীয়ত আমাদের প্রথম 5টা ক্লাস আমরা উন্মুক্ত করে দিই, ঠিক আছে। এই 5টা ক্লাস সবার জন্য উন্মুক্ত, 5টা ক্লাস দেখে অনেকে ভর্তির সিদ্ধান্ত নেয়, যার জন্য আমরা এই কয়েকটা ক্লাস উন্মুক্ত করে দিয়েছি। যারা ভর্তি হতে চায় তারা ভর্তি হতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমরা কি করব, কলেজ নামটা কোশ্চেন অনুসারে দেব, যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা আমাদের মতো করে উত্তর করব। নোটিশ লেখাটা চাইলে তুমি এভাবেও দিতে পারো, আবার চাইলে ছোট হাতের দিতে পারো ভেতরে নোটিশ, ওকে, কোনো সমস্যা নাই। আর এইখানে যেটা বলছিলাম নোটিশ নাম্বার, এই নাম্বারটা নোটিশ নোটিশ নাম্বার জাস্ট একটা পেজ নাম্বার, এখানে অন্য কোনো কিছু ফ্যাক্ট নাই। নোটিশ নাম্বার জাস্ট এ সিম্পল নাম্বার, এটা কোনো বিষয় না। তুমি এখানে 22, 23, 100 যে কোনো নাম্বার ব্যবহার করতে পারো। আমি এখানে আরসি বাই দিয়েছি, আরসি মানে হচ্ছে রাজশাহী কলেজের সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করেছি। তুমি যদি এক্স কলেজ লেখো তাহলে তুমি এক্সসি বাই 22 বা 23, 100 পর্যন্ত যত ইচ্ছা ব্যবহার করতে পারো, জাস্ট লাইক এ নাম্বার, কোনো কিছু না, ঠিক আছে। এটা জাস্ট পেজ নাম্বার। ডেট হচ্ছে ডেটের একটা ব্যাপার আছে এখানে, ডেটের একটা ব্যাপার আছে। ডেট আমরা দিব, চেষ্টা করব ভিতরে যেই সময় সেটা অনুষ্ঠিত হবে তার 4-5 দিন আগের ডেট দিব। অর্থাৎ ধরো আমি 21শে ফেব্রুয়ারি সম্পর্কে একটা সেমিনার করব, তাহলে সেমিনার 21শে ফেব্রুয়ারি সেমিনার কখন হবে, এই যে নভেম্বর মাসে কি 21শে ফেব্রুয়ারি সেমিনার হবে না, 21শে ফেব্রুয়ারি সেমিনার যেদিন হবে তার অবশ্যই ফেব্রুয়ারি মাসের 21 তারিখে হবে। তাহলে আমি যখন নোটিশটা প্রকাশ করব অবশ্যই 4-5 দিন আগে করব। তোমাদের যে ইনকোর্স পরীক্ষা, তোমাদের যে ফাইনাল পরীক্ষাগুলো হয়, পরীক্ষার যেদিন ডেট দেয় সে মানে পরীক্ষা যেদিন হবে সেদিনই কি নোটিশটা প্রকাশ করে, না কমপক্ষে 1-2 মাস আগে বা 5-7 দিন আগে করে? অবশ্যই আগে করে। সেক্ষেত্রে আমাদের নোটিশটার বিষয়টি এরকমই, আসলে সকলকে জানানো, নোটিশ মানে কি, নোটিশ দিয়ে সকলকে জানানো, অবশ্যই 4-5 দিন আগে জানাইতে হবে, বুঝছো? আচ্ছা, মিম লিখতেছে আজকে আমি প্রথম ক্লাস করতেছি, ওকে মিম। আচ্ছা, শীতের দিন খাবা বেশি বেশি ডিম, বুঝছো? এই সবার উদ্দেশ্যে, শুধু মিম না, সবার উদ্দেশ্যে বলছে শীতের দিন বেশি বেশি ডিম খাবা, শরীরে হিট আসবে। হ্যাঁ, আচ্ছা, শীতের দিন ডিম না খেলে শীতে জমে হয়ে যাবে হিম, বুঝা গেছে? আচ্ছা, তো দেখো এখানে আমরা নিচের দিকে একটা বিষয় খেয়াল করে দেখো, এই জায়গাটা আমরা প্রফেসরের নামটা এই পাশে ইউজ করেছি, তোমরা গত দিনে খেয়াল করেছো হয়তোবা, আমরা এই পাশে ব্যবহার করেছিলাম, মনে আছে? আর চাইলে তোমরা পরেরটাতে দেখবা এখানে আছে, মাঝখানে আছে। তার মানে কি, প্রিন্সিপালের এই অংশটা, প্রফেসর তানভীর আহমেদ প্রিন্সিপাল রাজশাহী কলেজ, এই অংশটা চাইলে তুমি মাঝখানেও দিতে পারো, বাম পাশেও দিতে পারো, আবার ডান পাশেও দিতে পারো। তাহলে আমি কি বলতে পারি না যে প্রিন্সিপালের নাম ক্লিয়ার, মানে প্রিন্সিপালের বিষয়টা ক্লিয়ার, পিসি, যাদের প্রিন্সিপালের বিষয়টা ক্লিয়ার হয়েছে তাদের ক্ষেত্রে এইভাবে লিখবা, প্রিন্সিপালের নাম প্রফেসর দিয়ে শুরু করবা, প্রফেসর দিয়ে তুমি চাইলে এখানে তোমার মনের মানুষের নাম ইউজ করতে পারো, মনের মানুষের নাম, যার যার মনের মানুষের নাম ইউজ করো। কারো হাজবেন্ড থাকলে হাজবেন্ডের নাম ইউজ করে এসে বাসায় এসে বলবো, জানো গো তোমার নাম না আজকে খাতায় লিখে আসছে। আর যাদের ওইটা নাই, জানু মানু টুনু আছে, ঠিক আছে, তাদের নাম ব্যবহার করে আসবা, তোমার নাম আছে খাতায় দিয়ে আসছি, তুমি আমাকে কি খাওয়াবা আজকে বলো, একটা গোলাপ ফুল গিফট করো, বুঝছো? টাকা আদায়ের একটা পায়তারা করে নিবা, খাওয়ার একটা ধান্দা করে নিবা। আর মেয়েরা যারা আছো, লিখে এসে, হ্যাঁ, লিখে এসে বলবো আমাকে কি গিফট করবো, এখন বলো, এখন শাড়ি নিবা কি 3 পিস নিবা তোমরা? যারা যারা যেসব ভাইয়েরা আমার মিসেসের এই ভিডিওটা দেখছেন, ক্লাস দেখছেন, এই বউদের সাথে কার্পণ্য করবেন না, দিয়ে দিবেন। আচ্ছা, 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 ডিমের ভক্ত দেখতেছি অনেক আছে। জিম, এই যে আজমিরা আক্তার জিম, যে না নিসি মিম, সাথে আসলো ডিম, তারপরে আসলো জিম। আচ্ছা, জাফরিন আক্তার জিম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার নাম কি মনে আছে স্যার আপনার? এই জিম, তোমার নাম মনে থাকবে না কেন? অবশ্যই আমার প্রত্যেকটা স্টুডেন্টের নাম মনে থাকে। এই যে এদের নাম কয়েকদিন নিব, এদের নাম মুখস্থ হয়ে যাবে সব কয়টার। হ্যাঁ, তোমাদেরকে তো মিস করি, তোমরা আমার রত্ন না। আচ্ছা,
আমার কেউ নেই স্যার, আমি কি লিখবো? আরে আরে, মাওড়া ছেলে রে। আহ, মেহেদি। আচ্ছা, তুই আমার নাম লিখিস বাপ, তুই আমার নাম লিখিস। যদি প্রমাণ কাজে কি করব? আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রফেসর নাই আমাদের, মনের মানুষ নাই ভাইয়া, কি যে বলো রাজীব। ওই যে তোদেরকে গতদিন বলছি, যার কেউ নাই দুনিয়ার সবাই তার, যার কেউ নাই তার আল্লাহ আছে, বুঝছো না? দুনিয়ার সবাই তার। আরে যার কেউ নাই তার আরো সুবিধা, যাকে দেখে তাকেই ভালো লাগে। হ্যাঁ, এ সুবিধা তো, বাধা দেওয়ার কেউ নাই। স্যার, নিচে ক্লিয়ার নাম তাই না? আচ্ছা, ছেলের নাম দিব, বাবার সময় নাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই ছেলে, ইভা লেখছে ছেলের নাম দিব, ওর বাবার সময় নাই, মানে বাবার থেকে ছেলেই আপন, হ্যাঁ, হাজবেন্ডের থেকে ছেলেই আপন, তাই না রে ইভা? ইফা তারা ইভা, তোর নাম বলে দিলাম, হাজবেন্ড থাকলে শুনলে তোর দিবে পিদানি। হ্যাঁ। ও আচ্ছা, ভেতরে পড়ি আমরা, ভেতরে পড়ি। এখানে আসো, এখন আমরা এই নোটিশটা কিভাবে শুরু করব। নোটিশটা আমরা কতদিন দেখেছি, দেখো, ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট অ্যান্ড স্টাফ অফ রাজশাহী কলেজ দ্যাট কলেজ উইল বি ক্লোজড ফ্রম এত এত এত, হ্যান ত্যান অনেক কিছু আছে। তো আমাদের, আমি গত ক্লাসে বলেছিলাম জাস্ট একটা নোটিশ মনোযোগ সহকারে পড়ে নিবা। এই যে কৌশিককে তো মনে রাখবো, ওরে বলছি তুই জরিনার জামাই, তো ওরে মনে রাখার উপায় হচ্ছে কৌশিক হচ্ছে জরিনার জামাই, বুঝতে পেরেছো? আচ্ছা, সোহানা লিখছে আপনার নাম লিখে আসবো, আপনি শপিং করাই দিয়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেহেদি লিখছে হ্যাঁ স্যার, সবাইকে ভালো লাগে। তোর মন দিল খুব বড় রে ভাই। দেখো, তাহলে ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট স্টাফ অফ রাজশাহী কলেজ দ্যাট দ্য কলেজ উইল বি ক্লোজড ফ্রম এত। এখন এখানে দেখো, তুমি যদি খেয়াল করে দেখো, তাহলে এই যে এই পর্যন্ত যতটুকু লেখা, অর্থাৎ প্রথম লাইন ওই পর্যন্ত প্লাস হচ্ছে এই পর্যন্ত, খেয়াল করে দেখো তো, খেয়াল করে দেখো তো, এই যে এতটুক, ঠিক আছে, খেয়াল করে দেখো তো, এই পর্যন্ত, এই পর্যন্ত আমাদের গতকালকে যে নোটিশটা আমরা পড়ছি সেম কিনা, একদম হুবহু কিনা বলো? আমি না লিখছি এভাবে ক্লাস করতাম, মিস করতাম, চলে আসলাম। জুনিয়র আমার নাম লিখতে পারো, ওকে। আচ্ছা, অনেকগুলা ভাই এই গ্রুপে না? আচ্ছা দেখো, তাহলে এই পর্যন্ত কিন্তু একই রকম। সো তুমি যদি একটা নোটিশ ভালো করে মুখস্থ করে নাও, তাহলে দেখবা যে ওইটাই তুমি বারবার বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারছো। তাহলে ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট এন্ড স্টাফ অফ রাজশাহী কলেজ। ইট ইজ দ্য ইনফরমেশন মানে কি? এটা হচ্ছে একটা তথ্য, ফর মানে জন্য, কাদের জন্য? অল দ্য স্টুডেন্টস, সকল ছাত্রছাত্রীর জন্য, অ্যান্ড স্টাফ মানে কর্মকর্তা, অফ রাজশাহী কলেজ, রাজশাহী কলেজের সকল কর্মকর্তা কর্মচারী এবং ছাত্রছাত্রী বৃন্দদেরকে জানানো যাইতেছে যে, এই যে যাইতেছে যে সেটা, দ্যাট দ্য কলেজ উইল বি ক্লোজড, কলেজ বন্ধ হবে। এখানে ফ্রম মানে হতে, কবে হতে বন্ধ হবে? সেটা হচ্ছে 21 ডিসেম্বর হতে। এখানে কি বলছে? 21 ডিসেম্বর হতে, 21 ডিসেম্বর হতে, ওকে, 21 ডিসেম্বর হতে 31 ডিসেম্বর, কত ডিসেম্বর বলো? 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর বন্ধ থাকবে। ফ্রম, ফর দ্য উইন্টার ভ্যাকেশন, ফর মানে কি? জন্য, ফর দ্য উইন্টার ভ্যাকেশন শীতকালীন ছুটির জন্য কলেজ এত তারিখ হতে এত তারিখ বন্ধ থাকবে। কথা কি বুঝছো? মানে আলাদা কোনো কিছু কি এখানে, কি কোনো কিছু মুখস্থ করা কিছু আছে? কোনো কিছু নাই, জাস্ট এখানে তারিখটা বসাতে হবে, তাহলেই হবে। ফর দিয়ে ছুটির কারণ বসাতে হবে। অল দ্য স্টুডেন্ট এন্ড স্টাফ অফ কলেজ, এখন দেখো, অল দ্য স্টুডেন্ট এন্ড স্টাফ অফ কলেজ, ঠিক আছে, কলেজের সকল ছাত্রছাত্রী এবং কর্মকর্তা, আর আস্ক টু অ্যাটেন্ড মানে আস্ক টু অ্যাটেন্ড দেয়ার ক্লাস শেষ, তাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য বলা হলো ফ্রম 1 জানুয়ারি 2026। খেয়াল করে দেখো, এখানে আমি যে ডেটটা ব্যবহার করছি এটা ছিল 25 ডিসেম্বর, 31 ডিসেম্বর, 31 ডিসেম্বরের পরে যে তারিখটা আছে সেটা হচ্ছে জানুয়ারি মাস, জানুয়ারি মাসের 1 তারিখ, তাহলে জানুয়ারি মাসে 1 তারিখ অবশ্যই পরের মাস হবে, 26 সাল হবে, তাই কিনা বলো? নোটিশটাকে বুঝতে কারো কোনো সমস্যা আছে একটু জানাও, বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? জানাও 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 দ্রুত। নোটিশটা কি বুঝতে কোনো সমস্যা আছে? সেম, একদম সেম, একদম সেম। বুঝছো?
আচ্ছা, ওকে ফাইন। নেক্সটে চলো, এরপরে আমরা আরেকটা নোটিশে যাব। এরপরে হচ্ছে 3 নাম্বার নোটিশটা, পরীক্ষা পরীক্ষার ডেট দিবে। নোটিশ ফর প্রি টেস্ট, টেস্ট, মডেল টেস্ট, অ্যানুয়াল এক্সামিনেশন। এই নোটিশটা তোমরা নিজে থেকে পড়ে নিবা, তেমন কঠিন কিছুই না, আমি জাস্ট দেখাই দিচ্ছি, গুরুত্বপূর্ণ অত না এই জন্য। দেখো, তাহলে এটা যে কোনো প্রকার পরীক্ষা সংক্রান্ত যে নোটিশটা সেইটা, ঠিক আছে। এখন দেখো, শুরুতেই যে কোনো প্রকার পরীক্ষা সংক্রান্ত তো ইনকোর্স পরীক্ষা বা কলেজের পরীক্ষাগুলো হয়, যার জন্য ওখানে ডিপার্টমেন্টের নাম উল্লেখ থাকে। যদি পরীক্ষায় ডিপার্টমেন্টের নাম, কোশ্চেনে যদি ডিপার্টমেন্টের নাম উল্লেখ থাকে তাহলে তোমরা ইউজ করবা, এবং ইংলিশ নামটা ব্যবহার করবা। ইংলিশ নাম, নিজেদের ডিপার্টমেন্টের নাম উল্লেখ করার দরকার নাই, ডিপার্টমেন্ট অফ ইংলিশ এটাই ব্যবহার করবা। পরীক্ষাতে এটাই থাকবে, যেহেতু ইংলিশ কোশ্চেন তো অন্য নাম ব্যবহার করা থাকবে না, ঠিক আছে। হ্যাঁ, হালকা করে মুখস্থ হতে হবে, তাহলে হবে। শাবনাজ লিখছে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখানে যেটা বলছিলাম, দেখো যে শুরুতে কি করতে হবে। এখানে আমাদের যদি ডিপার্টমেন্টের নাম উল্লেখ থাকে তাহলে ডিপার্টমেন্টের নামটা আমরা কলেজ নামের উপরে দিব, যদি না থাকে তাহলে দরকার নাই বাবা, এক্সট্রা কোনো প্যারা নেওয়ার দরকার নাই। যদি না থাকে তাহলে ব্যবহার করবো না, যদি থাকে তাহলে দিব, এবং সেটা সবার উপরে থাকবে। কলেজ নাম কোশ্চেনে যেটা থাকবে সেটা দিব, কোশ্চেনে না থাকলে এক্স ওয়াই ধরে আমরা দিব, ঠিক আছে। নোটিশ নামটা এভাবেও দিতে পারি, শর্ট করে দিতে পারি আমরা। নাম্বার, নোটিশ নাম্বার এটা কোনো ব্যাপার না, যে কোনো একটা নাম্বার দিলেই হয়। পরীক্ষার ডেট, এখন এই ডেটটা তুমি কি দিবা, এটা হচ্ছে তুমি চাইলে পরীক্ষায় যেদিন বসবা, এক্সামের ডেট, এক্সাম যেদিন হবে সেদিনকার ডেট তুমি ব্যবহার করতে পারো। যদি সেটাই করো তাহলে পরীক্ষা যেদিন অনুষ্ঠিত হবে, ঠিক আছে, মানে এক কথায় তুমি বিয়ে, ওই যে বলছিলাম গতদিন, তুমি বিয়ে করবা, বিয়ে দাঁত দিচ্ছ, বা তোমার দোকানের হাল খাতা, তো 5-7 দিন আগে লোককে দাঁত করতে হবে না কমপক্ষে, তার মানে একদম ওই এক্সাক্ট ওই দিনে দিলে দাঁত দিলে হবে না। মানে যেদিন বিয়ে সেদিন তুমি দাঁত দিতে গেলে তোমাকে মারবে না লোকে, তুমি বিয়ে করবে না দাঁত দিতে যাবা, ঠিক আছে। ওরা বা আসবে কখন, এই হচ্ছে বিষয়। তার মানে অবশ্যই যেদিন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার পক্ষে কমপক্ষে 4-5 দিন 7 দিন আগে তো ডেট ওই আমাকে দাঁত দিতে হবে। তো আমার এখানে পরীক্ষা হবে 20 ফেব্রুয়ারি। এখন আমি যদি কমপক্ষে 16 তারিখের আগে যদি না জানাই স্টুডেন্টদের, তাহলে ওরা রাস্তায় নামবে না, আন্দোলনে নামবে না। এই যে বিসিএস 47তম বিসিএস এর যারা টিকছে, প্রিলিতে টিকছে যারা 47-এ, ওরা আন্দোলন করতেছে কেন? কারণ ওদের যে রিটেন পরীক্ষা ডেট দিছে সেটা 1 মাসও টাইম নাই। পড়বে কখন? ওরা তো বই তো কিনতে কিনতে, বই দেখতে দেখতে তো টাইম শেষ, তাহলে পড়বে কখন? এই জন্য আন্দোলন করতেছে। তো একটা সময় তো দিতে হবে স্টুডেন্টদেরকে। মেহেদি হাসান, মেহেদি লিখছে স্যার 2 নাম্বারটা আরেকবার বুঝিয়ে দেন, আমি সহ অনেকেই বুঝেনি। এটা ভুল। যার বুঝেনি সে কমেন্ট করবে, যে বুঝেনি সে কমেন্ট করবে, ঠিক আছে। সবার দায়িত্ব তোমাকে নেওয়ার দরকার নাই এখানে। আচ্ছা, যারা বুঝেনি তারা রেকর্ড ক্লাসটা ওখানে টেনে আবার দেখে নিবা, ঠিক আছে। যারা বুঝেনি তারা ওখানে টেনে দেখে নিবা। দেখো তাহলে এখানে কি হলো, আমরা এই জায়গায় যেটা শুরু করব, তাহলে অবশ্যই আমি যেদিনই পরীক্ষার ডেট দিই না কেন তার 4-5 দিন আগে আমাকে নোটিশ, এখানে এটা হচ্ছে প্রকাশের ডেট, উপরে যে ডেটটা থাকে এটা হচ্ছে প্রকাশের ডেট। হ্যাঁ, এটা হচ্ছে প্রকাশের ডেট। আর এখানে যে ডেট থেকে অনুষ্ঠিত হওয়ার ডেট, এটা হচ্ছে অনুষ্ঠিত হওয়ার ডেট। অনুষ্ঠিত হওয়ার ডেট মানে এই ডেটে অনুষ্ঠিত হবে, ঠিক আছে, অনুষ্ঠিত হওয়ার ডেট। তাহলে দেখো, ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট অফ ড্যাশ। এখানে যে ব্যাপারটা থাকে, ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট, কোন ক্লাসের জন্য, কোন ক্লাসের জন্য তুমি পরীক্ষা নিচ্ছ, কোন ডিপার্টমেন্টের জন্য, সে কথাটা এখানে উল্লেখ করতে হবে। তাহলে ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট অফ হন সেকেন্ড ইয়ার, মানে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইংলিশ ডিপার্টমেন্টের, ইংলিশ ডিপার্টমেন্টের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে দ্যাট দেয়ার টেস্ট এক্সাম, এই যে এই এক্সামের নামটা কোশ্চেনে দেওয়া থাকবে, উইল বি হিল্ড অনুষ্ঠিত হবে ফ্রম, এখানেও দেখো ফ্রম আছে, ফ্রম এত ফেব্রুয়ারি অ্যাকর্ডিং টু দ্য প্রোগ্রাম, মানে তাদের রুটিন অনুসারে, ঠিক আছে। এভরিওয়ান ইজ টোল্ড অ্যাপিয়ার অ্যাট, অ্যাপিয়ার অ্যাট এটা বিসিএস এর কোশ্চেন একটা ছিল, যে পরীক্ষার হলে বসা অর্থে কোন মানে কি বসে, মানে সিট ইন হবে না অ্যাপিয়ার অ্যাট হবে? অ্যাপিয়ার অ্যাট হবে। অনেকে মনে করে সিট ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষার হলে বসা, না, অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন। তাহলে এভরিওয়ান ইজ টোল্ড, প্রত্যেককে বলা হলো অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন, পরীক্ষা বসার জন্য। কথা কি বুঝতে পেরেছো? দেখো তাহলে পার্থক্যটা কোথায়, শুধু এখানে শুধু অল দ্য স্টুডেন্টস, ওখানে ছিল স্টুডেন্টস অ্যান্ড স্টাফ অফ রাজশাহী কলেজ, দ্যাট দ্য কলেজ অথরিটি উইল বি, কলেজ অথরিটি
আহ, কি ছিল ওখানে, যাই হোক, দ্যাট দ্য কলেজ উইল বি ক্লোজড, ঠিক আছে, এটা ছিল। তো এখানে কিন্তু ওইটা নাই, কেন? কারণ এখানে তো ছুটি সংক্রান্ত না, আর এই নোটিশটা কোনো শিক্ষকের জন্য প্রকাশ হয় নাই, এটা শুধুমাত্র ওই দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য প্রকাশ হয়েছে। তাহলে এখানে যদি আমি ওটা ভরে দিই যে ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট অ্যান্ড স্টাফ অফ রাজশাহী কলেজ, এটা তো বললে হলো না। তাহলে ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট অফ অনার্স সেকেন্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ঠিক আছে, এইটা। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া বিয়ে হলে তো মনে করো, বুঝছো, ওদের বিয়ের দাওয়াত না দিলেও মার খাবে, বিয়ের দাওয়াত দেওয়ার পরে পানি কম দিল কেন বা দই দিল না কেন, এই জন্য মারামারি হয়। বিপদ। ব্রাহ্মণবাড়িয়ার কেউ আসো? ব্রাহ্মণবাড়িয়া, বি বি, হ্যাঁ, বি বাড়িয়া, ওদেরকে বলে বি বাড়িয়া, আছো? আচ্ছা, এটা কি ক্লিয়ার? টাইপ 3 কি ক্লিয়ার জানাও? টাইপ 3 কি ক্লিয়ার জানাও? প্রফেসরের নাম, এগুলো তো ক্লিয়ার, এগুলো নিয়ে তো আর কথা বলার কিছু নাই। জানাও জানাও জানাও, দ্রুত দ্রুত জানাও। তারা লিখবা T3C, যাদের কাছে ক্লিয়ার তারা লিখবা হচ্ছে T3C। ওকে, তোমরা যারা লাইভটা শেয়ার করতে পারোনি তারা ক্লাসের শেষে শেয়ার করে দিও প্লিজ। বুঝতে পেরেছো? লাবণী লিখছে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাবণী আমাদের 25 ব্যাচের স্টুডেন্ট ছিল, 25 ব্যাচের স্টুডেন্ট ছিল। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওরা ভালোবাসে, ভালোবাসে বিধায় আসে ক্লাসে। কেন আসবে বলো, দরকার আছে কোনো এখন? আচ্ছা, লাবণী কেমন আছো তুমি? ওকে, যাদের সমস্যা আছে তার আগেই লিখবা যে স্যার এই পয়েন্টটা বুঝি নাই, ডেট বুঝি নাই, কি ভেতরে বুঝি নাই স্যার, ইট ইজ দ্য ইনফরমেশন, এরপরে বুঝি নাই স্যার, নাম্বার বুঝি নাই স্যার, কলেজ নাম বুঝি নাই স্যার, এভাবে উল্লেখ করে বলবা। স্যার 3 নাম্বারটা বুঝি নাই স্যার, আরেকবার বুঝান। গোটাটা তো বোঝানো সম্ভব না, কারণ তুমি তো সব জায়গায় বুঝো না, এরকমটা তো না, তাই না? আচ্ছা, ঠিক আছে। তোমরা যারা বিভিন্ন গ্রুপে আমাদের এই ভিডিওটা দেখতেছো, তোমাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না, যতক্ষণ না তোমাদের আমাদের যে মেন পেজটা, মানে যেখানে ক্লাস নিচ্ছে এখন, সেটাতে যদি না আসো তাহলে কিন্তু বুঝতে পারছি না তোমরা কি কমেন্ট করতেছো। এই কমেন্টগুলো দেখতে দেখা মানে আমার নজরে আসতে হলে তোমাকে বুনোদল সাজেশন এই গ্রুপটাতে আসতে হবে। আর এই ভিডিওটা পাবলিকলি নিচ্ছি, তোমরা যারা আমাদের কোর্সটাতে ভর্তি হতে চাও অথবা আমাদের বইটা সংগ্রহ করতে চাও, তারা আমাদের সাথে যোগাযোগ করবা। আমাদের সাথে যোগাযোগ করবা। যোগাযোগ করার উপায় হচ্ছে, আমি একটু দেখাই দিচ্ছি। যোগাযোগ করার উপায় হচ্ছে এই যে, এইভাবে যোগাযোগ করবা। হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোনে সেভ করবা, সেভ করে নক দিবা, ঠিক আছে? এটা আমাদের বিকাশ রকেট নগদ নাম্বার। আমাদের এই কোর্সটার ফি আমরা রাখতেছি অফারে মাত্র 500 টাকায়। যেহেতু বছরের প্রথম ব্যাচ, 26 সাল এখনো পড়ে নাই, তার আগে শুরু করেছি, মাত্র 500 টাকায় পুরো কোর্স কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। এরপরে তুমি চাইলে তোমার ফ্রেন্ডদেরকে পড়াইতে পারবা কম্পালসারি ইংলিশ, এতটুকু বিশ্বাস আমার উপরে রাখতে পারো, ঠিক আছে? তুমি নিজে তোমার বন্ধুদেরকে সাজেশন দিতে পারবা। এটা একটা বিষয়। যারা বুনোদল বইটা যারা সংগ্রহ করতে চাও, তোমাদেরকে বলবো, বুনোদল বই সংগ্রহ করতে চাইলে তোমাকে যেটা করতে হবে, অবশ্যই ফ্রেন্ডকে সাথে নিয়ে অর্ডার করো। ফ্রেন্ডকে সাথে নিয়ে অর্ডার করার একটা সুবিধা হচ্ছে, তুমি যখন একটা বই অর্ডার করবা তখন কুরিয়ার চার্জটা একা তোমাকে বহন করতে হবে। তুমি যখন 2টা বই 3টা বই অর্ডার করতেছো তখন কিন্তু আর কুরিয়ার সার্ভিস চার্জ লাগে না। মানে লাগে না, মানে একটা বই লাগে, বাকি আর বইগুলা লাগে না। অর্থাৎ তুমি 10টা বই নিলেও কুরিয়ার সার্ভিস চার্জ সুন্দরবনে 70 টাকা। আবার 10টা বই নিলে আবার মাফ করে দিচ্ছি, কুরিয়ার সার্ভিস চার্জ আর নেই না। এবং সেই সাথে একটা বুনোদল বই গিফট পাবা। কেউ যদি 10টা বুনোদল বই একসাথে অর্ডার করে ফ্রেন্ডদেরকে নিয়ে, অর্থাৎ 11 জন ফ্রেন্ড একসাথে হয়ে বই অর্ডার করবে 10টা, পাবে একটা গিফট বুনোদল বই।
ঠিক আছে? যারা 5টা বা 6টা বই অর্ডার করে তাদের যে আমরা কুরিয়ার সার্ভিস চার্জটা নিচ্ছি না। 5টার উপরে যারা অর্ডার করছে তাদের আমরা কুরিয়ার সার্ভিস চার্জটা নিচ্ছি না। 10টা যারা অর্ডার করছে তাদের কুরিয়ার সার্ভিস চার্জ প্লাস একটা বই, দুইটাই গিফট থাকবে। বুঝা গেছে? টাইপ সি নোটিশের শেষে নামের নিচে প্রিন্সিপালের জায়গায় হেড অফ দ্য ডিপার্টমেন্ট লিখতে হবে। হেড এখন যদি বলে ইউ আর দ্য, ওখানে যেরকম ছিল সাপোজ ইউ আর দ্য ডিপার্টমেন্ট হেড টিচার, যদি এরকমটা বলে তাহলে সেক্ষেত্রে ডিপার্টমেন্ট হেডের নাম উল্লেখ করতে হবে। যদি কোশ্চেনে বলে সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, সেই ক্ষেত্রে প্রিন্সিপালের নাম উল্লেখ করতে হবে। কোশ্চেনে বলেই দিবে তুমি কার নাম ওখানে ইউজ করবা। এই যে রাত্রি লিখছে স্যার 9টা বই অর্ডার করছিলাম, কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি পেয়েছি, আজকে বই হাতে পেয়েছি। থ্যাংক ইউ রাত্রি এত সুন্দর একটা কমেন্ট এই মুহূর্তে করার জন্য। মাদারীপুরের কলেজ লাইব্রেরিতে কি বুনদল বই আসছে? সম্ভবত এখনো যায় নাই, যোগাযোগ করো সংগ্রহ করার জন্য। আচ্ছা, নাবিলা একটা কমেন্ট করেছে, অ্যান্সার দিয়েছি স্যার আমরা 3জন মিলে নিছি টাকা বাঁচানোর জন্য। এই তো গুড, সুন্দর আইডিয়া। আচ্ছা, ফ্রেন্ডদেরকে সাথে অর্ডার করবে, এতে করে তোমাদের টাকা খরচ কম হবে, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, এরপরে আসো টাইপ 3 করলাম আমরা, এবার টাইপ 4, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ তোমাদের জন্য, টাইপ 4। ঠিক আছে, এই যে আশরাফি লিখছে আমরা পেয়েছি 2টা ফ্রি। আচ্ছা, সবাই বইটা নিয়ে ফেলো, ঠকবে না ইনশাল্লাহ, আমরা হাতে পেয়ে বুঝেছি অসাধারণ একটা বই। ইভা লিখছে, থ্যাংক ইউ ইভা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এখানে আমাদের টাইপ 4, এখানে আছে ডে সেলিব্রেশন, অর্থাৎ দিবস উদযাপন সংক্রান্ত যে নোটিশটা সেটা, দিবস উদযাপন সংক্রান্ত নোটিশ সেটা। ঠিক আছে, তো আমরা একটু এটাতে আসি। দেখো কোন কোন দিবস: 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, 26শে মার্চ, তারপর হচ্ছে তোমার হচ্ছে 16 ডিসেম্বর দ্য ভিক্টোরি ডে অফ বাংলাদেশ। ঠিক আছে, অথবা ভিক্টোরি 2.0 মানে হচ্ছে যে স্টুডেন্ট মুভমেন্ট, ছাত্র আন্দোলনে যে শেখ হাসিনা আপা যে মানে দেশ ছাড়লো, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে যে আন্দোলন, সেটা বুঝতে পেরেছ? এইরকম বিষয়, যে কোনো প্রকার সেমিনার সংক্রান্ত বা উৎসব সংক্রান্ত দিবস পালন করতে বললে আমরা এই টাইপের নোটিশটা লিখবো। এখানে যদি ডিপার্টমেন্ট, আগের মতোই বলতেছি, যদি ডিপার্টমেন্টের নাম উল্লেখ করে কোশ্চেনে তাহলে আমরা দিব, আর যদি না করে তাহলে দিব না। কলেজ নাম যেটা দিছে কোশ্চেনে সেটা দিব, কোশ্চেনে যদি না থাকে তাহলে XYZ বলে চালাবো। ঠিক আছে, আচ্ছা, নাম্বার একটা জাস্ট নাম্বার, এটা কোনো ব্যাপার না, নোটিশ নাম্বার এটা একটা নাম্বার, এটা কোনো ব্যাপার না। ডেট, এখন ডেটের বিষয়টা আসি, ডেটের বিষয়টা এখানে কি হবে এই নোটিশের ক্ষেত্রে? দেখো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, এটা কি 21শে ফেব্রুয়ারি। এখন আমাকে বলো যে 21শে ফেব্রুয়ারি কখন হয়? ফেব্রুয়ারি মাসের 21 তারিখে না হয়, তাই না? ফেব্রুয়ারি মাসের 21 তারিখে হয়। সো ফেব্রুয়ারি মাসের 21 তারিখে যদি হয় তাহলে আমি 21শে ফেব্রুয়ারি উদযাপন করব কখন? অবশ্যই 21 তারিখে। 26শে মার্চ উদযাপন করবো কখন? অবশ্যই 26 তারিখে। বিজয় দিবস উদযাপন করবো কখন? 16 ডিসেম্বর। এই জন্য এই যখন মানে অনুষ্ঠানগুলো হবে অবশ্যই সেটা আমাকে বজায় রেখে এখানে তার 4-5 দিন আগে ডেট দিতে হবে এখানে। অর্থাৎ আমি যদি 21শে ফেব্রুয়ারি উদযাপন করি তাহলে এখানে আমি দেখো 16 ফেব্রুয়ারি দিচ্ছি, অথবা তুমি চাইলে এখানে 10 ফেব্রুয়ারি দিতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। অর্থাৎ আমার এই দিবসগুলা কখন হয়, দিবসগুলা নির্দিষ্ট ডেটেই তো ফিক্সড থাকে একদম, তাই না? এই জন্য এই ডেটগুলো যখন আসবে তখন আমি তার থেকে 4-5 দিন আগে নোটিশ প্রকাশ করব। কথা কি বুঝছো? স্যার এইটা বলেন না প্লিজ, এখন এইরকম নাকি অন্য কিছু দেয়া যাবে? কি লিখছে? ফার্স্টে প্রফেসর, মাঝখানে প্রিন্সিপাল, আর নিচে কলেজের নাম, তাই না? ফার্স্টে প্রফেসর, মাঝখানে প্রিন্সিপাল, নিচে কলেজের নাম, হ্যাঁ এটাই 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 ঠিকই আছে। আমি যেভাবে লিখছি এভাবে লিখবা, সমস্যা নাই তো। আচ্ছা, তাহলে ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট এন্ড স্টাফ অফ রাজশাহী কলেজ। দেখো এই পর্যন্ত যে লাইনটা, এই পর্যন্ত লাইন, এটা আমাদের মানে সবকটা নোটিশে আছে, প্রথম নোটিশ, 2 নাম্বার নোটিশ, জাস্ট খালি 3 নাম্বারে মনে হয় নাই। 21শে ফেব্রুয়ারি এখানে এখানে তোমরা যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এই কথাটা তো সবসময় পাবা না। যেরকম তোমাকে যদি বলে ভিক্টোরি, আচ্ছা 16 ডিসেম্বরের কথা যদি বলে, তাহলে এখানে কি করবা তুমি? রাজশাহী কলেজ দ্যাট এখানে আছে 16 ডিসেম্বর,
বিজয় দিবস, ভিক্টোরি ডে বলবে এখানে, হ্যাঁ। তাহলে ভিক্টোরি ডে, তুমি তাহলে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজে এখানে কি লিখবা, ভিক্টোরি ডে। এটা কোশ্চেনে দেওয়া থাকবে, কোনো টেনশন নাই। ভিক্টোরি ডে কোশ্চেনে যেটা লেখা থাকবে সেটা লিখবো, বাড়তি কোনো কিছু লেখার দরকার নাই। তাহলে ভিক্টোরি ডে উইল বি অবজার্ভ, বুঝতে পেরেছো? আবার যদি থেকে ইন্ডিপেন্ডেন্স ডে, কোশ্চেনে তো সেটাই থাকবে, ইন্ডিপেন্ডেন্স ডে। তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে কথাটা এখানে উল্লেখ করে দিবা, ইন্ডিপেন্ডেন্স ডে উইল বি অবজার্ভ অন এত তারিখ, তাই না? উইথ ডিউ টু সোলেমিনিটি, ডিউ টু সোলেমিনিটি মানে কি, শ্রদ্ধা ও সম্মানের সাথে, ইন আওয়ার কলেজ ক্যাম্পাস, এখানে চাইলে তুমি কলেজ ক্যাম্পাস দিতে পারো, কলেজ অডিটোরিয়াম দিতে পারো, কোনো সমস্যা নাই। আর এই নিচের লাইনে যে কথাটা আছে, এই কথাটা প্রত্যেকটা জায়গায় আমরা ব্যবহার করতেছি, প্রত্যেকটা জায়গায় 1 নম্বরের ক্ষেত্রে ব্যবহার করেছি, 1 নম্বর নোটিশের ক্ষেত্রে। সো তুমি যদি একবার মুখস্থ করে নাও, বাকিবার কিন্তু বারবার করা লাগবে না। তাহলে অল দ্য স্টুডেন্ট অ্যান্ড স্টাফ অফ কলেজ আর আস্কড টু অ্যাটেন্ড দেয়ার প্রোগ্রাম, মানে অল দ্য স্টুডেন্ট সকল ছাত্রছাত্রী অ্যান্ড স্টাফ মানে কর্মকর্তা অফ কলেজ কলেজের, আর আস্কড টু অ্যাটেন্ড দেয়ার প্রোগ্রাম তাদেরকে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য বলা হলো। এক্সামে পাশ করে স্যারকে মিষ্টি খাইলে মনে থাকবে, হ্যাঁ গুড, সুন্দর অ্যান্সার দিয়েছে মিম। আচ্ছা আচ্ছা গুড। তাহলে তোমরা কি এটা ক্লিয়ার? টাইপ 4 কি ক্লিয়ার? টাইপ 4 খুবই ইম্পর্টেন্ট, টাইপ 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টাইপ 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলো ক্লিয়ার? জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও। যারা লাইভ দেখতেছো অবশ্যই ভিডিওটাতে লাইক দিবে। দ্রুত নোটিফিকেশন পেতে আমাদের প্রত্যেকটা গ্রুপে অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, তোমাদের লাইক এবং কমেন্ট বাড়াইতে হবে, তাহলে দ্রুত নোটিফিকেশন পেয়ে যাবা। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের গতানুগতিক যেই ইয়েগুলো আছে, নোটিশগুলো আছে সেগুলা। গতানুগতিক মানে একটা করলে অনেকগুলো হয়ে যায়, এই টাইপের। তো আমাদের বই থেকে তুমি যে 4টা পড়ালাম, এই 4টা এবং হচ্ছে পোস্টার পড়াবো 3টা, এই 3টা আর 4টা, ঠিক আছে? এই 7টা পড়লে 100% তুমি 4 মার্ক কমন পাবা, এটা শিওর থাকো। চোখ বন্ধ করে, চোখ একদম বন্ধ করে যাবা, কোশ্চেনে কমন থাকবে তারপরও, ঠিক আছে? এখন অনেকেই তোমরা যে পরীক্ষা দাও, তোমাদের বিভিন্ন কলেজে ওই যে প্রি টেস্ট, মডেল টেস্ট, এই এক্সামগুলো নেয়। আর আরেকটা কথা বলে রাখি, কম্পালসারি ইংলিশে কিন্তু কোনো ইনকোর্স এক্সাম নাম্বার যোগ হয় না, এটা কোনো ইনকোর্স নাম্বার এক্সাম নাই এবং যোগ হয় না। তোমাদের কলেজগুলোতে তোমাদের পড়াশোনার জন্য কিছু কিছু কলেজ, সব কলেজে না, যেরকম রাজশাহী কলেজে তোমার হচ্ছে ইনকোর্স পরীক্ষা হয় না কম্পালসারি ইংলিশের, ঠিক আছে? এরকম অনেকগুলো কলেজ আছে যাদের ইনকোর্স পরীক্ষা হয় না এই সাবজেক্টের। তো যদি হয় সেক্ষেত্রে তারা আবার সাজেশন দেয়, তো সাজেশনে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন। কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলা আমাদের টাইপের 2-1টা বাইরে আসতে পারে। ও এটার আবার কারণ আছে, যে আমি তোমাদেরকে বারবার বলি যে আমাদের নোটিশ এবং পোস্টার থেকে কমন থাকবে, তো অনেকে 2-1টা বেশি পড়তে চাই, সেক্ষেত্রে কিছু কিছু পড়তে পারো তোমরা এই টাইপের গুলা। এটা এটা একটু গুরুত্বপূর্ণ আছে, আমি একটু দেখাই দিই, দেখো এইটা। এখন যদি কেউ মনে করে যে স্যার আমি এটা পড়বো না, আপনার বইয়ের যে নোটিশ 4টা আছে এবং পোস্টার 3টা আছে, ওই 3টা পড়বো এবং ওই 4টা পড়বো, তাহলে আমি কমন পাবো, 100% পাবা, ওটা আগেই বলে দিচ্ছি। যাদের মডেল টেস্ট বা প্রি টেস্টে যাদের সাজেশন দেয় তারা এগুলো পড়তে পারে এক্সট্রা, ঠিক আছে? দেখো দেখো এখানে আছে ওয়ান অফ ইউর ফ্রেন্ডস, মানে তোমার এক বন্ধু, ওয়ান অফ ইউর ফ্রেন্ডস। তোমাদের বইয়ের এক জায়গায় ভুল আছে, তোমরা এটা ঠিক করে নাও। তোমাদের বইয়ের এই জায়গাটায় ভুল আছে, এখানে ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস হবে এখানে, হ্যাঁ? এখানে এস করে নাও, পেজ নাম্বার মেবি 88, হ্যাঁ 87 নাম্বার পেজে এখানে ওয়ান অফ আওয়ার ফ্রেন্ড আছে, এখানে এস করে নাও, ফ্রেন্ডস করে নাও, এখানে ফ্রেন্ডস হবে, হ্যাঁ? দেখো এখানে বলছে যে
ওয়ান অফ আর ইয়োর ফ্রেন্ডস হ্যাজ রিসেন্টলি ডাইড, তোমার এক বন্ধু সম্প্রতি সময় মারা গেছে ইন অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টে। প্রিপেয়ার এ নোটিশ ফর এ কন্ডোলেন্স মিটিং। ঠিক আছে, প্রিপেয়ার এ নোটিশ ফর কন্ডোলেন্স মিটিং, একটা মানে শোক সভার আয়োজন করো, একটা শোক সভার একটা আয়োজন করতে বলা হয়েছে তোমাকে। তোমার ফ্রেন্ড মারা গেছে মানে কি, তুমি পড়ছো দ্বিতীয় বর্ষে, দ্বিতীয় বর্ষে তোমার এক কোনো ফ্রেন্ড হচ্ছে যে মারা গেছে। আমরা এরকম প্রতি বছরই পাই, গত বছরে পেয়েছিলাম, এবারও পেয়েছি। গত বছর যেটা পেয়েছিলাম শেরপুর কলেজে, মেবি মেবি শেরপুর। তো তিন তিন বান্ধবী মিলে এক সিএনজিতে যাচ্ছিল, অ্যাডমিট তুলে নিয়ে আসার পথে মারা গেছে ট্রাকের চাপায়। খুবই দুঃখজনক বিষয়। হ্যাঁ, তো এবার আবার হচ্ছে পরীক্ষা চলাকালীন সময় মারা গেছে। পরীক্ষা চলাকালীন মানে কয়েকটা পরীক্ষা দিয়েছে, তারপরে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এরকম প্রতি বছরই ঘটতেছে। তো এরকম বিষয়, তোমার কোনো ফ্রেন্ড যদি মারা যায় সেক্ষেত্রে নোটিশ কিভাবে প্রকাশ করবা? তখন তো আর তুমি বলে নাই, এখানে কিন্তু তোমাকে বলে নাই যে সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, এ কথা কিন্তু বলে নাই। বুঝতে পেরেছো? এ কথা কিন্তু বলতেছে না। সাপোজ দ্য ম্যানেজার অফ ইয়োর অফিস, তোমার অফিসে ম্যানেজার হ্যাজ রিসেন্টলি ডাইড, সম্প্রতি সময় মারা গেছে। নাও রাইট এ নোটিশ ফর এ কন্ডোলেন্স মিটিং, মানে এখন একটা কি করো, শোক শোক সভার আয়োজন করো, শোক সভা জানিয়ে একটা কি করো, নোটিশ প্রকাশ করো। বুঝা গেছে? তাহলে এই টাইপের নোটিশগুলো আমরা কিভাবে করব একটু দেখাই দিই জাস্ট। তুমি কিন্তু এখানে প্রিন্সিপাল না বা কলেজ, তুমি হচ্ছে বস, মানে অফিসের বসও না। সেই ক্ষেত্রে আমরা নোটিশগুলো কিভাবে প্রকাশ করব? সেই ক্ষেত্রে নোটিশগুলা এখানে যেটা কলেজের নাম, কোশ্চেনে কলেজের নাম যদি থাকে তাহলে কলেজের নাম আমরা দিব, যদি না থাকে তাহলে সমস্যা নাই। এখানে একটা নাম্বার ইউজ করব, এখানে নোটিশ কথাটা আছে, এখানে ডেট উল্লেখ করব আমরা, যে কোনো ডেট, সমস্যা নাই। তবে যেদিন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে, দেখো এখানে 16 তারিখে অনুষ্ঠিত হবে, ঠিক আছে, আমি দিয়ে দিছি 11 তারিখে প্রকাশ হয়েছে নোটিশ, অবশ্যই কয়েকদিন আগে দিতে হবে। আচ্ছা, এখানে খেয়াল যদি তুমি করো, এই জায়গাটায় যদি খেয়াল করো নিচের দিকে, ওখানে আমরা বারবার প্রিন্সিপাল লিখতাম, কিন্তু তোমাকে কিন্তু এই নোটিশে কোথাও বলে নাই তুমি প্রিন্সিপাল, বলেছে তোমার বন্ধু মারা গেছে। তাহলে এই ক্ষেত্রে আমি কিভাবে করব? এই ক্ষেত্রে আমার নাম লিখতে হবে, যেহেতু আমার বন্ধু মারা যাওয়ার কথা বলতেছে বা তোমাদের বন্ধু মারা যাওয়ার কথা বলতেছে, এই জন্য এখানে আমি প্রিন্সিপাল নামটা লিখবো না, কারণ এখানে কোথাও নোটিশে প্রিন্সিপালের কথা বলে নাই। তাহলে এখানে আমি নাম ব্যবহার করলাম। এখানে আমি একটা কথা ব্যবহার করব, যে দুইটা কথা ব্যবহার করতে পারা যায়। এক হচ্ছে অন বিহেভ অফ স্টুডেন্ট, মানে শিক্ষার্থীদের পক্ষে, অন বিহেভ অফ দ্য স্টুডেন্ট মানে শিক্ষার্থীদের পক্ষে, অথবা তুমি চাইলে এখানে জেনারেল সেক্রেটারি তুমি ব্যবহার করতে পারো। জেনারেল সেক্রেটারি মানে সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক কিসের? সাধারণ সম্পাদক হচ্ছে যে কলেজে কোনো যদি ক্লাব থাকে, বিভিন্ন রকম ক্লাব থাকে না, বাঁধন থেকে শুরু করে আরো অন্যান্য ক্লাব থাকে না, ক্লাব থাকে। তো এই সকল ক্লাবগুলার যদি তুমি সাধারণ সম্পাদক হও, তাহলে সেই ক্ষেত্রে নোটিশ প্রকাশের দায়িত্ব তোমার পড়বে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি জেনারেল সেক্রেটারি লিখবা। আমি এখানে সব থেকে প্রাধান্য দিব তোমাকে যে অন বিহেভ অফ দ্য স্টুডেন্ট লিখবা, আর নিচে লিখবা হচ্ছে কলেজের নাম। এখানে এখানে কলেজের নাম লিখবা, অথবা যদি তুমি জেনারেল সেক্রেটারি দাও তাহলে সেক্ষেত্রে রাজশাহী কলেজ স্টুডেন্ট ইউনিয়ন এই কথাটা ব্যবহার করবা। আর যদি তোমার কোশ্চেনে যদি কলেজের নাম দেওয়াই থাকে এক্স কলেজ, তাহলে তোমাকে এখানে এক্স কলেজ স্টুডেন্টস ইউনিয়ন এটা লিখবা। আর যদি তুমি মনে করো যে স্যার আমি এখানে, আপনি সোজা করে বলেন কি লিখবো, তাহলে আমি বলবো যে জেনারেল সেক্রেটারি দেওয়ার দরকার নাই, আর এখানে স্টুডেন্টস ইউনিয়ন দেওয়ার দরকার নাই। তাহলে তানভীর আহমেদ অন বিহেভ অফ দ্য স্টুডেন্ট রাজশাহী কলেজ, রাজশাহী কলেজের জায়গায় জাস্ট তুমি এখানে এক্স কলেজ বসাই দিবা যদি কোশ্চেনে থাকে। এই হচ্ছে বিষয়, কারণ তুমি এখানকার প্রিন্সিপাল না, তুমি এখানকার স্টুডেন্ট। আহ ডেটটা কি বলবো? ডেটের বিষয় তো প্রত্যেকটা নোটিশে ডেটের বিষয় বলছি। তোমার এখনো ডেটে ক্লিয়ার হয় নাই? ডেট হচ্ছে যে আমি যেদিন অনুষ্ঠানটা করব তার 4-5 দিন আগের ডেট হতে হবে। এখন আমি কবে করব এটা কিন্তু ডেট কি আর কোশ্চেনে দেওয়া থাকে? কোশ্চেনে দেওয়া থাকবে না, এই ডেটটা তোমাকে বানায় লিখতে হবে। তুমি বোঝো না বিষয়টা? তোমার বিয়ের দাওয়াত, তুমি কি বিবাহিত না অবিবাহিত? তোমার বিয়ের দাওয়াত তুমি কি যেদিন মানে বিয়ে করবে সেদিনকে দিবা, না কমপক্ষে 5-7 দিন আগে দিবা? এই অনুষ্ঠানে তোমার বিয়ে হবে 16 তারিখে, যদি তোমার বিয়ে হয় তাহলে তুমি দাওয়াত কয় তারিখে দিবা? কমপক্ষে তো 1 সপ্তাহে দাওয়াত দিতেই হবে না? বুঝছো? এ হচ্ছে বিষয়। এখন এরকম টাইপেরই আরো কিছু আছে, বাকিগুলা এখান থেকে তোমরা দেখে নিবা।
ঠিক আছে, বাকিগুলা এখান থেকে তোমরা পড়ে নিবা যাদের পড়ার ইচ্ছা আছে। এটা হচ্ছে সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স টু ওয়ার্ন দেম এগেনস্ট দ্য ইউজ মোবাইল ফোনস ইন দ্য ক্লাসরুম। শিক্ষার্থীদেরকে ক্লাসে মোবাইল ফোন ব্যবহারে সতর্ক করার জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে সেই নোটিশ, তোমরা এইভাবেই প্রকাশ করবে। এখানে তো প্রিন্সিপাল প্রকাশ করছে, এই জন্য প্রিন্সিপালে দেওয়া, ভেতরে কি আছে না আছে এটা নিজে পড়বা। আমি বলছি না যে বনদল বই থেকে প্রথম 4টা যে নোটিশ পড়াইছি 4টার মধ্যেই থাকবে, এবং পোস্টার 3টা পড়াইবো 3টার মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এগুলা তোমরা মডেল টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষার জন্য পড়বা। আবার ফাইনাল পরীক্ষাতেও আসতে পারে, কোনো সমস্যা নাই, ফাইনাল পরীক্ষাতে আসবে। এখন শোনো, কিছু কিছু বিষয় আছে, ক্লিয়ার করে দিই তোমাদেরকে। কজন আছো? 58 জন। দেখবা কিছু কিছু মানে বোর্ড থাকবে। এই যে দেখো, এটা হচ্ছে তোমার হচ্ছে 24 সালে আসছে, এইটা 24 সালে আসছে, 24 সালে আসছে, খেয়াল করে এখানে প্রমাণ হয়ে যাক। দেখো এটা কত সালে আসছে? 24 সালে আসছে, খেয়াল করে দেখো 24 সালে আসছে। তাহলে এই নোটিশটা আমাদের যে 1 থেকে 4, টাইপ 1 থেকে 4, এই 4-এর মধ্যে কিন্তু কমন নাই। 4-এর মধ্যে কমন আছে? একটু একটু বিবেচনা করে দেখো, আমরা যে টাইপ পড়লাম 1 থেকে 4, এটাতে এক্সট্রা 3 নাম্বার নোটিশ। আমরা টাইপ পড়লাম হচ্ছে 1 থেকে 4, এবং তানভীর স্যার কনফিডেন্স সহকারে বলল যে 1 থেকে 4-এর মধ্যে কমন থাকবে নোটিশ, অথবা পোস্টার 1 থেকে 3-এর মধ্যে কমন থাকবে, 100% থাকবে, ইনশাল্লাহ থাকবে। তো দেখো আমাদের কিন্তু সেই অনুযায়ী এখানে দেখো, এটা হচ্ছে 2024 সাল, মানে এই বছর যারা এবার পরীক্ষা দিল তাদের, 25 সালে যারা পরীক্ষা দিল তাদের 24, আর তোমরা 26 সালে পরীক্ষা দেবে, তোমাদের কোশ্চেনে লেখা থাকবে 24-25। ঠিক আছে, তার মানে আমাদের নোটিশ কমন নাই। কিন্তু তুমি যদি বনদল বই ঘাটো, দেখবা যে যে পোস্টারটা আছে, তোমাদেরকে দেখায়, নাহলে আবার মানে বিষয়টা তোমরা জগা খিচুড়ি পাকাই দিবা। পোস্টারটা দেখায়, পোস্টার কি আসছে কোশ্চেনে সেটা দেখায়। নোটিশ কমন নাই, তাহলে পোস্টার কি কমন আছে? দেখো পোস্টার কমন আছে, হুবহু কমন আছে। দেখো এখান থেকে, এই যে 15 নাম্বার কোশ্চেন, না রাইট এ নোটিশ। আচ্ছা, এটা তো নোটিশের কোশ্চেন, আমরা পোস্টারে যাই। আচ্ছা, পোস্টারে গেলাম, পোস্টারে যাওয়ার পরে পোস্টারে প্রিভিয়াস কোশ্চেন দেখবো আমরা। আহারে বেশি চলে গেল। আমি যেটা বলবো ইনশাল্লাহ ব্যত্যয় হওয়ার সম্ভাবনা খুবই কম। দেখো এখানে এখানে 16 নাম্বার যে কোশ্চেনটা, 16 নাম্বার অর্থাৎ লাস্ট আসছে, দেখো 2022 সালে আসছে, 20 সালে আসছে, 2024 সালে আসছে। তো এটা হচ্ছে কোভিড-19 উপরে লিখতে বলছে। কিসের উপরে? 20 সালে বলছিল কোভিড-19, আর এবার বলছে করোনা ভাইরাস। রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এগেনস্ট কোভিড-19। ঠিক আছে, কোভিড-19 উপরে আমাকে প্যারাগ্রাফ পোস্টার লিখতে বলা হয়েছে, পোস্টার। তো দেখো এটা হচ্ছে 2024 সালে আসছে এবং 2020 সালে আসছে। মজার ব্যাপার হচ্ছে 2020 সালে যখন এই ইয়েটা আসে, তোমার হচ্ছে এই পোস্টারটা আসে, কোনো বইয়ে এই পোস্টারটা ছিল না, কিন্তু আমাদের বইয়ে আমরা অ্যাড করছিলাম, এবং এই পোস্টারের উপর আমরা ক্লাসও নিয়েছি। এখন বলতে পারো স্যার কোনো বই অ্যাড করলো না কেন? কারণ হচ্ছে কোভিড-19 যখন মানে এই 2020 সালে যখন পরীক্ষা হয়, তার বইগুলা আগে প্রকাশ করা এবং পরে কোভিড শুরু হয়, এই জন্য কোনো বইয়ে ছিল না। আর আমরা নিয়মিত ক্লাস নিই, নিয়মিত পরীক্ষা নিই, যার জন্য আমরা স্টুডেন্টদেরকে এই কোভিড-19 উপরে, পোস্টারের উপরে এবং নোটিশের উপরে করেছিলাম ক্লাস টেস্টে, এবং সেখান থেকে তারা হুবহু কমন পেয়েছে। পরীক্ষার হলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা লিখতে পারে না, কিন্তু আমাদের স্টুডেন্টরা সবাই লিখে আসছে এবং খুব খুশি, কারণ আমরা এটা পড়িয়েছিলাম এবং এটা কখনো আগেও ছিল না। তো আবার এই সেম কোশ্চেনটা আবার রিপিট হয়েছে 2024-এ। এখন আমি দেখি যে আমার পড়ানোর মধ্যে থেকে কমন আছে কিনা। দেখো আমার পড়ানোর মধ্যে থেকে কমন আছে কিনা। এই যে এখানে দেখো, এই যে এটা হচ্ছে তোমার 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার পোস্টার অ্যাবাউট ডিজিজ নিয়ে যে পোস্টারটা, দেখো এখানে মেক এ পোস্টার অ্যাবাউট করোনা ভাইরাস। দেখো 3 নাম্বার, 3 নাম্বারে একদম আছে। তোমরা যারা আমার পুরাতন বই পড়েছো, অথবা ইউটিউব অথবা ফেসবুক দেখে আমার ক্লাসে আসছো, কি দেখে বলো তো? ইউটিউব অথবা ফেসবুক দেখে আসছো, তারা দেখবা যে আমি কিন্তু এই পোস্টারটা পড়িয়েছি কিনা একটু মতামত দাও। তোমরা যারা ক্লাস করেছো একটু জানাও যে আমি এটা পড়িয়েছি কিনা, এবং এটা বলেছি কিনা যে গুরুত্বপূর্ণ। দেখছো, এটা কিন্তু বলেছি। তাহলে দেখো আমি যে এখানে বললাম এই জায়গাটায়, আমি যে এখানে যে এই কথাটা যে বললাম, দেখো তো এর চেয়ে সহজ কথা হতে পারে না।
যে আমাদের অনলাইন ক্লাস এবং বনদল কম্পাস ইংলিশ বই হতে নোটিশ 1 2 3 4 ও পোস্টার 1 2 3 পড়লে পরীক্ষায় কমপক্ষে একটি কমন পাবেই। আমি তোমাকে বলবো না যে তুমি নোটিশ কমন পাবে, আমি তোমাকে বলবো না তুমি পোস্টার কমন পাবে। তোমাকে আমি এতটুকু বলতে পারি, তুমি 1 2 3 4 নোটিশ এবং পোস্টার 1 2 3 পড়লে ফাইনাল পরীক্ষা কমন পাবে ইনশাল্লাহ। আমার সহজ কথাটা কি তুমি বুঝতে পেরেছো কিনা এটা জানাও। কারণ তুমি বলতে পারো স্যার আমি যদি শুধু নোটিশ 4টা পড়ে কমন পাবো, না, এই সিওরিটি তোমাকে আমি দিব না। তুমি যদি বলো স্যার আমি পোস্টার 3টা যদি পড়ি তাহলে কি কমন পাবো, এই সিওরিটি তোমাকে দেবো না। তুমি দুটাই পড়বা, 100% কমন থাকবে, সেই সিওরিটি তোমাকে আমি দিব। আমার কথাকে তুমি বুঝছো কিনা? আমার আমার সহজ কথাটা কি বোঝা গেছে? ক্লিয়ার হয়েছো? তার মানে তুমি যদি পোস্টার কমন নাও পাও, তুমি নোটিশ কমন পাবা। তুমি যদি নোটিশ কমন না পাও, পোস্টার কমন পাবা, পাবা ইনশাল্লাহ। দীর্ঘদিন থেকে পড়াচ্ছি, সেম কাহিনী হচ্ছে, হবেও ইনশাল্লাহ তোমাদের বেলা। আচ্ছা, তাহলে বাকি যে নোটিশগুলো আছে তোমরা চাইলে পড়তে পারো, না চাইলে না পড়তে পারো। বাকি আর 3টা না 4টা আছে, বাকি আর 4টা দিছে ওখানে। ঠিক আছে, এক্সট্রা গুলো তোমরা চাইলে পড়তে পারো, না চাইলে না পড়তে পারো, কোনো সমস্যা নেই। ওগুলা বোর্ড প্রশ্ন, চাইলে পড়তে পারো, সমস্যা নাই। তো আজকের ক্লাসটা আমরা এখানেই রাখবো। ও আরেকটু ব্যাপার আছে, তোমাদের এখনো শেষ হয় নাই, দুঃখিত, শেষ হয় নাই। তোমরা একটু ইয়েতে আসো, হচ্ছে আমাদের যদি ক্লাস রুটিনটা আমরা দেখি, ক্লাস রুটিন, এই যে এই রুটিনটা ফলো করে আমরা ক্লাস করতেছি। তো তো আমরা যদি ক্লাস রুটিনটা দেখি, ক্লাস রুটিনে কিন্তু আরেকটু পড়া যুক্ত আছে আমার। আমার 2 নাম্বার লেকচারে দেখো, এখানে সিনোনিম অ্যান্টোনিম 1 থেকে 15 দিচ্ছি আমরা। সিনোনিম অ্যান্টোনিম 1 থেকে 15, কথা বুঝছো? হয়তোবা অনেকে লাইভ থেকে চলে গেছে, অনেকে হয়তোবা লাইভ থেকে চলে গেছে, কোনো সমস্যা নাই। আমরা দেখো সিনোনিম অ্যান্টোনিম 1 থেকে 15 পড়া আছে এখানে। পোস্টগুলো কেমন জানি অদ্ভুত লাগতেছে, নোটিশটা স্বাভাবিক ছিল। আচ্ছা, দেখো এখানে তোমরা যারা এতক্ষণ ধরে ক্লাস করলে, ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো একটু জানাবে। আর এখানে দেখো সিনোনিম অ্যান্টোনিম 1 থেকে 15, এই সিনোনিম অ্যান্টোনিমটা আমাদেরকে পড়তে হবে। এটা তোমাদের কাছে অনেকের কাছে এখন বই নাই, আমি দেখাই নিচ্ছি, তোমাদের কাছে দেখাই দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। সিনোনিম অ্যান্টোনিম 1 থেকে 15, সিনোনিম অ্যান্টোনিম কিভাবে পড়তে হয় এই নিয়ে একটা ভিডিও আছে, শর্ট ভিডিও, সেই ভিডিওটা তোমাদের গ্রুপে আমি শেয়ার দিয়ে দিব, সমস্যা নাই। সিনোনিম অ্যান্টোনিম কিভাবে পড়তে হয় এর সম্পর্কে ওই ভিডিওটা দেখলে তোমরা আইডিয়াটা পেয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার সিনোনিম অ্যান্টোনিম। তোমরা বাক্য তৈরি যারা করতে পারো না, তারা আমাদের এখানে কিছু এক্সট্রা বাক্য দেওয়া আছে, তোমরা এই বাক্যগুলো অ্যাপ্লাই করবা। ঠিক আছে, এই যে এখানে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে এই জায়গাটায়, তোমাদের কাছে যাদের কাছে এখনো বই নাই, তোমরা এই জায়গাটা স্ক্রিনশট দিয়ে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। ঠিক আছে, আর আমি একটা ভিডিও দিয়ে দিব তোমাদেরকে, ওই ভিডিওটা সিনোনিম অ্যান্টোনিমের উপরে, ভিডিওটা দেখবা। আমি একটা ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওটা দেখবে সিনোনিম অ্যান্টোনিমের। আচ্ছা, এখানে দেখো দ্রুত দেখাই দিই, দ্রুত দেখাই দিই, এটা স্ক্রিনশট নাও। এই ভিডিও, এই কিউআর কোডটা স্ক্যান করলে সুন্দর একটা ভিডিও চলে আসবে। তোমাদের যাদের কাছে বই আছে ওই কিউআর কোডটা স্ক্যান করবা, এবার যে খুব সুন্দর একটা ভিডিও এসে তোমাকে কিভাবে সিনোনিম অ্যান্টোনিম পড়াইতে হয় সেখানে সেই ভিডিওতে দেওয়া আছে সুন্দর করে। এখানে দ্রুত স্ক্রিনশট, স্ক্রিনশট নাও, 15টা আমাদের সিনোনিম অ্যান্টোনিমের স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে, আর কিভাবে পড়তে হবে না হবে ওই ভিডিওতে সুন্দর করে দেওয়া আছে, ওইটা দেখে নিবা। দ্রুত, আগামীতে যখন পরীক্ষা নিব তখন কিন্তু সিনোনিম অ্যান্টোনিমে থাকবে, দ্রুত স্ক্রিনশট নাও। যেটাতে স্টার বেশি সেটা বেশি গুরুত্বপূর্ণ,
যেটাতে স্টার মার্ক বেশি আছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। স্ক্রিনশট নাও। যাদের কাছে বই আছে তাদের তো স্ক্রিনশট নেওয়ার দরকার নাই। কমেন্ট করে জানাবা যে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার ক্লোজ ফ্রেন্ডদেরকে শেয়ার করবা, গ্রুপের বন্ধুদেরকে শেয়ার করবা। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, অনেকে আছো এখানে, 65 জন আছো। আরেকটা বিষয় বলি, যারা টাকার জন্য ভর্তি হতে পারছো না, কারণ এই এই গ্রুপ, এটা তো পাবলিকলি হচ্ছে ভিডিওটা, মানে ক্লাসটা পাবলিকলি হচ্ছে, যারা টাকার জন্য ভর্তি হতে পারছো না, যারা টাকার জন্য বই কিনতে পারছো না, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটু কাজ করবে, একটু কষ্ট করে তোমার আর কয়েকজন ফ্রেন্ডকে আমাদের ব্যাচে যদি ভর্তি করাও, ঠিক আছে, তাদেরকে বুঝিয়ে, অথবা তুমি তাদেরকে সাথে নিয়ে যদি বই অর্ডার করো, সেই ক্ষেত্রে তোমার বিষয়টা কনসিডার করা হবে। কথা বুঝতে পেরেছো? অর্থাৎ যারা মানে টাকার জন্য পারতেছো না, তারা আমার জন্য একটু কষ্ট করবা, ঠিক আছে? তাদেরকে তাদেরকে তুমি কোনো কিছু না, তাদেরকে আমার ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবা, আমার ক্লাসগুলো শেয়ার করবা। তারা যদি ভর্তি হয়, তোমার কয়েকজন যদি ফ্রেন্ড ভর্তি হয়, সেই ক্ষেত্রে মানবিক দৃষ্টিকোণ থেকে তোমার বিষয়টা আমি দেখব। এখানে অনেকগুলা লেখা তো এই জন্য এই জায়গাটা ছোট করে দিছে। হ্যাঁ, এখানে অনেকগুলা লেখা এই জন্য ছোট করে দেওয়া আছে, বুঝছো না? বই থেকে যখন পড়বা তখন ভালো লাগবে, বই থেকে যখন পড়বা তখন ভালো লাগবে ইনশাল্লাহ, বইয়ে সুন্দর করে বুঝবা। দ্রুত স্ক্রিনশট নাও। দ্রুত স্ক্রিনশট নাও। সিনোনিম অ্যান্টোনিম তোমাদের বইয়ে 225 পেজে পাবা, 225, 227-28 পেজে পাবা, 227-28 পেজে পাবা। এই যে দেখো, এটাতে স্টার বেশি মানে এটা বেশি গুরুত্বপূর্ণ, এরকমটা বোঝাচ্ছে, স্টার বেশি মানে গুরুত্বপূর্ণ। বিদায় নেওয়ার আগে সবাই জানিয়ে যাবা আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে, আর অবশ্যই বন্ধুদেরকে জানাবা আমাদের কোর্স শুরু হয়ে গেছে। আর আগের মতো কিন্তু তোমরা অত সময় পাবা না পরীক্ষা, ফাইনাল পরীক্ষার, হ্যাঁ। তোমাদের তো দেখলা যে মানে হুট করে রুটিন দিয়ে দিছে, আবার দ্বিতীয় বর্ষের হুট করে রুটিন দিয়ে দিছে, তৃতীয় বর্ষের হুট করে রুটিন দিয়ে দিছে, এবং খুব কম সময়ের মধ্যে পরীক্ষা নিচ্ছে, বুঝছো? তো এই পর্যন্ত থাকলো, তোমরা 15 পর্যন্ত পড়বা, 1 থেকে 15 পর্যন্ত। আর এই নিয়ে আমি একটা ভিডিও তোমাদের গ্রুপে শেয়ার করব, যারা আমাদের পেড ব্যাচে আসো তাদের জন্য। যারা ফ্রিতে আসো, যারা ফ্রিতে দেখতেছো, তাদের তো এই ভিডিওটা পাবা না। সেই ভিডিওটা আমি দেখে দিয়ে দিব, সেই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে যে আসলে সিনোনিম অ্যান্টোনিম কিভাবে পড়তে হবে, এখানে কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো পড়বো, কোনগুলো অ্যাভয়েড করব। ঠিক আছে, এই নিয়ে আজকে আমাদের ক্লাস ছিল। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আমাদের ক্লাসগুলো আসলে এরকমই হয়, যদি ভালো লেগে থাকে তাহলে ভালো লাগবে, যদি ভালো দুইটা ক্লাস যদি করার পরে তোমার ভালো না লাগে, তাহলে আমাদের সামনের ক্লাসগুলো তোমার ভালো লাগবে না। কারণ আমি একাই ক্লাস নিব, সো দুইটা ক্লাস যদি ভালো না লাগে, তুমি শিওর থাকো তোমার সামনেও ভালো লাগবে না। আর যদি দুইটা ক্লাস ভালো লাগে থাকে, তাহলে সামনের ক্লাসগুলো ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সটে, আগামী মঙ্গলবার আবার। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।